কোন নিয়ামতের কথা আপনি অস্বীকার করবেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার নয় দুইবার নয়, সূরাতুল আর রহমানের ভিতরে 33 জায়গায় বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, তোমাকে গোটা পৃথিবী জুড়ে যত নিয়ামত আমি দান করেছি, চোখের সামনে তাকায়া তাকায়া দেখো কোন নিয়ামতগুলি তুমি অস্বীকার করবে, কোন নিয়ামতটা আমি তোমার জন্য আমি দেই নাই। তোমার জীবনে যা প্রয়োজন সমস্ত নিয়ামত রাজির মধ্যে আমি আল্লাহ তোমাকে ঢুকায় দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত নিয়ামত আমি তোমাকে দিলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমি তোমাকে দিয়েছি, মানুষেরা বলে, বক্তারা বলে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। ভুয়া কথা, বাজে কথা। আল্লাহর কোরআন প্রমাণ করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য এত নিয়ামত আমি দিয়েছি, এত নিয়ামত সমৃদ্ধ দুনিয়ার মধ্যে থাকার সুযোগ করে দিয়েছি। বান্দা যদি নিয়ামত গুলি গণতে গণতে কিয়ামত এসে যায়, এরপরও নিয়ামত গুলি গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ আমার আপনার জন্য দিয়েছেন। এজন্য কোরআনে কারীমে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, ইবাদত কেবলমাত্র শুধুমাত্র তোমাদের রবের জন্য করবে। কেন করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা, জমিনটাকে তোমাদের জন্য বিছানার মতো করে দিয়ে, আকাশটাকে ছাদের মতো পরিবেশ করে, গোটা বিশ্ব চরাচরকে তোমাদের বসবাস উপযোগী জায়গার মতো একটা বিশাল ডেকোরেশন আমি বানিয়ে দিলাম। অতঃপর আসমান থেকে আমি বাড়ি বর্ষণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, জমিনের মধ্যে সজীবতা আনয়ন করে। তোমরা যদি একটা বীজ বপন করো, একটা চারা গাছ লাগাও, ওই পানির কারণে যখন জমিনটা সজীবিত হয়ে যায়, তখন চারা অঙ্কুরিত হয়, গাছটা উদ্ভিদটা ফলায় যায়। ওই বৃক্ষরাজি তরুলতা যা কিছু তোমরা এই জমিনের মধ্যে বপন করো, এর মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি অসংখ্য গণিত ফলমূল দিয়ে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। যদি বান্দা তোমরা ফিকির করো, তোমরা যদি চিন্তা করো, এই কথা যদি তোমরা মনে করো, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, বান্দার উপযুক্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিন থেকে অসংখ্য অগণিত ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এটা জানার পরে, এটা বোঝার পরে কখনোই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে সমকক্ষতায় আনয়ন করো না। আমার মতন আরেকজন আল্লাহ আছে, মাবুদ আছে, আরেকজন তোমার ইবাদত পাও না, এমনটা তুমি করো না। তোমার জন্য এই কাজগুলো আমি করছি বলে আমি আল্লাহ তোমাকে বলছি, ও উবুদু রাব্বাকুম, তোমরা কেবলমাত্র তোমাদের রবের ইবাদত করো। আমাদের ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, বান্দা আমি তোর জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আসমান থেকে বাড়ি বর্ষণ করলাম, জমিনের মধ্যে সজীবতা আনয়ন করলাম, অতঃপর এখান থেকে আমি অসংখ্য গণিত ফলমূল দিয়ে রিজকাল লাকুম, তোদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করলাম। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এটা জানার পর, বোঝার পর আমি আল্লাহর সঙ্গে অন্য কোন মাবুদকে অংশীদারি স্থাপন করো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নীতি নৈতিকতা যদি বান্দা তুমি মনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, একদিন আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, আমার সঙ্গে তোমার দিদার হয়ে যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ময়দানে মহাশরে যেদিন তুমি অসহায় হয়ে যাবে, তোমার কোনো বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র সন্তান সন্ততি বাপ মা তোমার কাছে থাকবে না, সেদিন আমি আল্লাহর সঙ্গে তোমার দিদার হবে। তখন পার্থিব জীবনে বান্দা তুমি যখন ইবাদত গুলি সব আমার জন্য নষ্ট করে দিবে, আমার জন্য করবে,
ইবাদতের জগতে তুমি শিরকিয়াত করবে না, সমস্ত সময়ে সব সময়ে একমাত্র আমলে সওয়ালে তুমি অর্জন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দা তোমার সঙ্গে ময়দানে মহাশরে আমার একান্ত সাক্ষাৎকার হয়ে যাবে। এজন্য বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের ব্যাপারে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর নির্দেশ হচ্ছে ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহর জন্য। এই ইবাদত বান্দা যেন এত নিয়ামত পাওয়ার পরে, বান্দা এত সুন্দর দুনিয়ার মতো ডেকোরেশন পাওয়ার পরে, এই দুনিয়ার মালিক যিনি, রব যিনি, রব্বুল আলামিন যিনি, তার সামনে যেন তার ইবাদতকে ন্যস্ত করে। এটা প্রভুর নির্দেশ। আমরা আমাদের ইবাদতগুলি ভিন্ন জায়গায় দেই। এজন্য আল্লাহ পাকের হুকুমটা বেশি বেশি, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করবি, এটাই হচ্ছে সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমাকে ছাড়া কোনো হক মাবুদ নাই, সত্য কোনো মাবুদ নাই, ফা'বুদনি, একমাত্র আমার গোলামি করো। দেখেন কত জায়গা আল্লাহ পাক বলতেন শুধু আমার ইবাদত কর, আমার গোলামি কর। এই গোলামি অন্য কারোর সামনে ন্যস্ত হয় না। এই লালাট, এই মাথা, এই সেজদা অন্য কোন ব্যক্তি, অন্য কোন বস্তুর সামনে নত হয় না। গোলামির পরিচয় অন্য কারোর জন্য হবে না। সূরাতুল হজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা রুকু করো, সিজদা করো, আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু, একমাত্র ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের রবের জন্য। আমরা রুকু করি আল্লাহর জন্য, রুকু করি সিজদার জন্য, কিন্তু কোন মানুষকে মাঝে মধ্যে দেখা যায় এই রুকুর নমুনা কদম মুচি করার মতো পরিবেশ পীরের সামনে যাইয়া করে, পীরের সামনে যাইয়া মাথাটা নত করে দেয়। আছে কি আছে না বলেন? পীরের সামনে মাথাটা নত করে, পীরের পা ছুঁয়ে কদম মুচি করে নিজেকে ধন্য করে দেয়। অথচ মানুষ যখন কদম মুচি করে, তখন এই কদম মুচির অবস্থাটা হচ্ছে একটা রুকুর পরিবেশ। রুকু শব্দের আবিধানিক অর্থ হলো অর্ধনমিত হওয়া, আল্লাহর সামনে মাথাটাকে অর্ধেক নয়া দেওয়া। আপনি যখন দাঁড়ায় ছিলেন, পাজর পর্যন্ত সামনের দিকটা আল্লাহর সামনে নত করে দিলেন, আল্লাহকে প্রমাণ করে দিলেন, আল্লাহ অর্ধেক নয়া দিলাম তোমার সামনে, আমি তোমার গোলাম, গোলামের বাচ্চা। এই মাথাটা অন্য কারো সামনে এমনি কারণ নত হয় না। কিন্তু কোন মানুষকে দেখা যায় আব্বা আম্মার কাছে গেলে পর্যন্ত, পরীক্ষা দিতে গেলে, চাকরিতে গেলে মাথাটা নয়া কদম মুচি করে জায়েজ নাই। পীরের সামনে, ওস্তাদের সামনে, মুরব্বীর সামনে, শ্বশুর শাশুড়ির সামনে এই যে কদম মুচির যে প্রচলন আছে, এটা একটা শিরকিয়াতের কথা। ইসলামের শরীয়ত এটা অনুমোদন করে না। আবার কোন কোন ভণ্ড পীরকে দেখা যায় চেয়ারে বসে থাকে, মুরিদেরা তার সামনে নত হয়ে সিজদা করে, নিজেকে ধন্য মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্রকে সিজদা করা যায় না, সূর্যকে সিজদা করা যায় না, তোমরা চন্দ্রকে সূর্যকে সিজদা করো না। আমাদের পার্শ্ববর্তী যে সকল গোত্রের মানুষেরা আছে, অন্য ধর্মাবলম্বী মানুষেরা যখন আছে, সেই হিন্দু মানুষেরা দেখবেন তুলসী গাছের কাছে যাইয়া মাথাটা নত করে দেয়, পানির মধ্যে নাই মা এমনি হাত করজোর করে সূর্যমুখী হয়ে মাথাটা নত করে দেয়। তার মানে সূর্যকে সিজদা করছে, সূর্যের সামনে মাথাটা নত করে দিচ্ছে, গোলামির পরিচয় দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্যকে সিজদা চলবে না, চন্দ্রকে সিজদা চলবে না। খালাকাহুন্না ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। এই চন্দ্র সূর্য আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার সামনে বান্দা যেন তার মাথাটা নত করে দেয়। কোরআন প্রমাণ করছে আল্লাহর দরবারে বান্দার মাথা নত হবে।
এজন্য মানুষ যখন সেজদা করে আল্লাহকে দৈনন্দিন জীবনে যেই সালাতের গুরুত্ব দিয়ে ভাই হাফিজুর রহমান আপনাদেরকে বলেছিলেন, ভাইয়েরা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আসমান এবং জমিন এত দুয়ের মধ্যে যা কিছু আছে তার সমান হতে পারে না, আল্লাহর কাছে এর চাইতে বেশি। অথচ এত বড় মূল্যায়নের এত বড় দামি ইবাদত মানুষ কেমন করে এই সময় ঘুমায়? ঘুমানো যদি তোমার পর্যাপ্ত না হয়, আল্লাহকে সেজদা করো, সেজদা করার পরে যে আবার 2 ঘন্টা ঘুমাও, কোনো অসুবিধা নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিনের সূচনা করতে বলেছেন সেজদার মাধ্যমে, ওই সময়ে আল্লাহর গোলামি বন্ধ করে দিয়ে যদি লেপ কাতারের ভিতরে ঢুকে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মহাশরে এমন ফয়সালা তোমাকে করবেন, যেই ফয়সালার পরে তোমাকে জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ হবে না। মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কোট করেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমাদের আত্মীয় স্বজন, চাচাতো জ্যাঠাতো ভাই, মামাতো ফুফাতো ভাই যেদিন জান্নাতে যাবে, সেদিন জান্নাতে যাওয়ার পরে যখন দেখবে তোমরা সাকার নামক জাহান্নামের মধ্যে, তখন তোমাদের সঙ্গে তাদের কিছু সাক্ষাৎকার হবে। তোমার ভাইয়েরা জান্নাতি হওয়ার পর বলবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে কেন তোমরা জাহান্নামের মধ্যে? একই সমাজে ছিলাম, একই গ্রামে ছিলাম, একই হাট বাজারে সদাই খেয়েছি, ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিলাম দুনিয়াতে, আজকে কেন তোমরা জাহান্নামের মধ্যে, সাকার নামক জাহান্নামের মধ্যে? সেদিন জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। তোমরা মসজিদে যে নামাজ পড়েছিলে, তোমরা 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিয়েছিলে, আমরা তোমাদেরকে টিটকারি করেছিলাম, দোকানে পাটে তোমাদের এই ব্যাপারে সমালোচনা করেছিলাম, যার জন্য আজকে আমরা সাকার নামক জাহান্নামের মধ্যে, ওই দিন চাচাতো জ্যাঠাতো মামাতো ফুফাতো ভাইদের মধ্যে এক সাক্ষাৎকার হয়ে যাবে। জান্নাতি মানুষেরা যখন জান্নাতের মধ্যে থেকে আরামে এসে দুনিয়ার এই পরিশ্রমের কারণে, ত্যাগ স্বীকার করার কারণে 23 ঘন্টা নিজের জীবন তুমি চালাইছিলে দুনিয়াদারি করার জন্য, 1 ঘন্টা সময় 5 ওয়াক্ত সালাত আদায় করতে সময় লাগে না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে 1 ঘন্টা সময়ের প্রয়োজন হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। এই 1 ঘন্টা সময় তুমি আল্লাহর রায়ে সবর্দ করো নাই, যার জন্য তোমার ভাইয়েরা সালাত আদায় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাইদের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা এই ঠান্ডা পানি দিয়ে ফজরের সালাত আদায় করবি, এশার সালাত আদায় করবি, মাগরিবের নামাজের পরে, আসরের নামাজের পরে, একজন নারী হিসেবে তুই শরীরের মধ্যে কসমেটিক্স মেখেছিলে, নিজের দেহটাকে সুসজ্জিত করেছিলি, শুধু অজু করলে পরে কসমেটিক সব বিলীন হয়ে যাবে। বহু নারীরা আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে না। এশার নামাজ পড়তে গেলে অজু করতে হবে, আবার তাকে সাজসজ্জা আনতে হবে, এজন্য এশার নামাজের মতো সালাতকে কবর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিশ্রমের কারণে, ত্যাগ স্বীকার করার কারণে, কাজের ফাঁকে ফাঁকে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই সকল বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেব। হুম ফিহা খালিদুন, এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার বান্দাকে যে ঢুকাবো, সেখান থেকে আর কোনোদিন বের করা হবে না। অনাবিল সুখ শান্তি জান্নাতের জায়গার মধ্যে আমার বান্দা বসবাস করবে। ওই জান্নাতের মেহমান, জান্নাতের উত্তরাধিকারী আমি বানায় দেব। তাকে বলা হয় মেরাজ, তাকে বলা হয় ওয়ারিস। পিতার মৃত্যুর পরে সম্পদের মালিক হয় ছেলেরা, মেয়েরা স্ত্রী, ঠিক তদ্রুপ তারা যেমন মেরাজ হয়, উত্তরাধিকারী হয় পিতার সম্পদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যদি দুনিয়াতে সালাত কায়েম করে আমার সামনে হাজিরা দিতে পারে, আমি আমার বান্দাকে এমন জান্নাতে ঢুকায় দেব, যে জান্নাত হচ্ছে জান্নাত গুলির মধ্যে শ্রেষ্ঠ জান্নাত, আর ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এর মধ্যে ঢুকার পর এই বান্দা সেখান থেকে আর বের হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মানুষেরা কত আক্ষেপ নিয়ে দুনিয়া থেকে চলে গেল, গরিবী হালতের কারণে অটো চালায়, রিক্সা চালায়, দিন মজুর,
স্ত্রীকে নিয়ে কক্সবাজার যেতে পারে নাই, দার্জিলিং যেতে পারে নাই, কুয়াকাটা যেতে পারে নাই, স্ত্রীকে নিয়ে আমোদ প্রমোদ করতে পারে নাই, আল্লাহর বান্দার খুশখুশি মতো কিছুই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় বান্দা তার অভাবের কারণে অনেক গোশত খেতে পারে নাই। সে মনে করছে আরে হরিণের গোশত জানি কেমন স্বাদ। ধনী মানুষেরা সেই সুন্দরবন এলাকা থেকে কালেকশন করে করে তারা হরিণের গোশত খায়, খাসির গোশত খায়, কত আরাম প্রিয়ভাবে জীবন যাপন করে। আল্লাহর বান্দারা যেদিন জান্নাতের মধ্যে ঢুকবে, দুনিয়াতে অটোটা এই মসজিদের পাশে থামাইয়া তালা মাইরা তারপর আসরের নামাজ পড়েছিল, মাগরিবের নামাজ পড়েছিল। ওই মানুষগুলি দুনিয়াতে গরিবী হালত ছিল, তার সুখ সমৃদ্ধি বলতে কিছুই ছিল না। ওই সকল মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পেরেশান হইস না, ভয় পাইস না, যে জান্নাতের মধ্যে আমি তোমাকে প্রবেশ করাবো, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে তোর মুখে বলতে হবে না, জবান দিয়ে বলতে হবে না, তোর মনের মধ্যে যে আকাঙ্ক্ষা আসবে, তোর মনের মধ্যে যা চাইবে, তুই কি খাইতে চাস, কোথায় যেতে চাস, আল্লাহর বান্দা কিভাবে তুই চলতে চাস, তোর মুখে বলতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অন্তরের চিন্তা চেতনার সাথে সাথে সেই নিয়ামতগুলি সরবরাহ করে দেব। দুনিয়াতে বান্দা গাছ থেকে ফল যদি কুড়াতে হয় তাহলে একটা টোড়া ব্যবহার করতে হয়, একটা লাঠি ব্যবহার করতে হয়, এটা জমিনের মধ্যে পড়লে পরে পানি দিয়ে ধুইতে হয়, এর চামড়া খসাতে হয়, অতঃপর তাকে খেতে হয়, এর বিচিগুলি ফেলতে হয়। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোর পাকতে হবে না, হাতে ছুঁইতে হবে না, কুতুফুহা দানিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য ফলের থোকাগুলি এমন পরিবেশে রেখেছি, তুই দাঁড়ালে পরে তোর মুখ গহ্বরটা যেই উঁচু, ওই ডালগুলি নিচের দিকে ঝুঁকে তোর মুখ গহ্বর পর্যন্ত আমি আল্লাহ ফলগুলিকে ঝুঁকায় রাখবো। তোর হাতে ধরে পারতে হবে না, তোর শুধু খাইতে মন চাইবে, কোন ফলটা অমনি করে তোর মুখে চলে যাবে। এর থেকে বেশি ফেলতে হবে না, এর থেকে তোর চামড়া খসাতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান্নাতে ঢোকানোর উপরে বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ শুধু বলবেন, বান্দা খা, পান কর, খাও দাও, ফুর্তি করো। দুনিয়াতে গায়কেরা গান গায়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। যতই গান গাও না কেন, আগামীকাল বাঁচো আর না বাঁচো, তোমার ইচ্ছা মতো দুনিয়াতে তোমার রোজগারের জিনিস কিন্তু তুমি খেতে পারো না, ঠিক কিনা বলেন? খাওয়া যায়, প্রতিদিন রোজগার করি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। বাংলাদেশে এমন ধনী মানুষ আছে যাদের প্রতিদিন কোটি কোটি টাকা রোজগার, শুধু ব্যবসার মুনাফায় হয় কোটি কোটি টাকা। যে দরবেশ সদরঘাট দিয়ে পালাইতে চাইছিল, এই দরবেশেরও কোটি কোটি টাকা পার ডে রোজগার ছিল, প্রতিদিন কোটি কোটি টাকা রোজগার ছিল। অথচ এই দরবেশের বাড়ির কিতাব খুললে দেখা যাবে ডাক্তার তাকে কিতাবে লিখে দিছে, সকালে 2 রুটি, রাতে 2 রুটি, আসরের নামাজের পরে লেখছেন বিস্কিট, ডিম খাবা তো কুসুম খাইবা না। খাসির গোশত টেবিলের মধ্যে অন্য লোকেরা খায়, ঘরের চাকর খায়, চাকরানি খায়, গাড়ির ড্রাইভার খায়, কিন্তু মরিবকে খাওয়ার সুযোগ আল্লাহ পাক দেন নাই। শরীরে চর্বি জমে গেছে, নাকের মধ্যে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, ওরে বলছে খাসির গোশত খাইতে পারবেন না, দুধের সর খাইতে পারবেন না, পনির খেতে পারবেন না, ঘি খেতে পারবেন না, ভালো ভালো নিয়ামতগুলি তার জন্য খাবার ঠিক হচ্ছে না। বুঝা গেল কি? মানুষ যা রোজগার করে তাও খেতে পারে না। একজন ধনী মানুষ সকাল সন্ধ্যায় আবার দুপুরে 3 বেলায় 1000 টাকার খাবার খায় না, এরপরেও দেখবেন ইচ্ছা মতো দুনিয়া দুনিয়া করে খালি খামসা। গরিব মানুষের সম্পদগুলি লুটে লুটে, জনমের মতো জালেমের পরিচয় দিয়ে গরিব মানুষের সম্পদগুলি লুটে লুটে এই সমস্ত শিক্ষিত মানুষগুলি, এই সমস্ত মন্ত্রী মিনিস্টারগুলি তারা মানুষের সম্পদগুলি জুলুম করে তারা এগুলিকে আত্মসাৎ করেছে। জানে এগুলি খেতে পারবে না, পাহাড় জমায়ে দিয়েছে, কিন্তু খাওয়ার সুযোগ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? কুলু ওয়াশরাবু, খা পান কর, হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়াতে যে তুই আমার জন্য আমার হুকুম পালন করতে যাইয়া নামাজ পড়ছস,
1 মাস সিয়াম পালন করছস, টাকা দিয়েছিলাম হজ করতে গিয়েছিলি, হজ পালন করছস বান্দা, সম্পদের গনে গনে যাকাত প্রদান করেছিলি, আজকে পরিশ্রমের কারণে, এই ত্যাগ স্বীকার করার কারণে খা পান কর, আল্লাহ হুকুম করবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সেদিনের অপেক্ষায় থাকেন যেদিন কোন কিতাবে লেখা হবে না এটা খাইও না ওইটা খাইও না, ঠিক কিনা বলেন মুসলমান? মুসলমানরা বলতেছিলাম ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ পাক বলে দিলেন বান্দা লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই ইবাদত করতে বান্দার মন চায় না, সিজদা করতে বান্দার মন চায় না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা তোমার সিজদাটা আল্লাহর কাছে, তোমার সিজদাটা আল্লাহর কাছে এত দামি, তুমি যখন সিজদা দাও আল্লাহ তোমাকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন। বান্দা তুমি যখন জমিনের মধ্যে নাকটা কপালটা দুই হাতের তালু জমিনের মধ্যে যখন রেখে গোলামির পরিচয় দাও, আল্লাহ নবী বলেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিন তথা সবগুলো বিদীর্ণ হয়ে যায়, যত আসমান আছে সব বিদীর্ণ হয়ে যায়, আর অস্পষ্টনীয় যত পর্দা আছে সব বিদীর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ওই সিজদা বান্দার খুব নিকটতম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন বান্দা সিজদা দিলে পরে আমার আরশ পর্যন্ত মাঝখানে আর কোনো পর্দা থাকে না। এজন্য বিশ্বনবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। বান্দা যখন সিজদায় পড়ে তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন তখন যেন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করে, যেহেতু আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে, আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ হয়ে গেছে। এজন্য বিশ্বনবী বলেন বান্দা যখন সিজদায় পড়ে তখন সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়ে। ও আমার মা বোনেরা, ও আমার বাপ জানেরা, ওই সময় যদি সুন্নাত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, বেতেরের নামাজ পড়েন, একাকী নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ওই সময় জমিনের মধ্যে কপালটা ঠেকাইয়া এই তাসবিহগুলি পড়ার পরে 3 বার আপনি পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বিশ্বনবী বলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বান্দা সালাতে হোক সালাতের বাহিরে হোক যদি 3 বার বলে আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না, জাহান্নামের আগুন আমার থেকে হটায় নাও, তখন জাহান্নাম আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে রব্বুল আলামিন তোমার বান্দা আমার কাছে আসতে চায় না, আমাকে ভয় করে আমাকে ভয় করে চলে তোমার কাছে আমার জন্য পানাহ চায়, আমি জাহান্নাম তোমার কাছে দোয়া করছি তোমার বান্দার জন্য, এই বান্দাকে তুমি কোনো সময় কোনোদিন আমার মাঝে দিও না। জাহান্নাম আপনার জন্য দোয়া করবে আল্লাহ তোমার বান্দা আমার থেকে পানাহ চায়, আমার কাছে তোমার বান্দাকে পাঠাইও না। আবার যখন সিজদা দিবেন 3 বার 4 বার 5 বার তাসবিহ পড়ার পরে আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। 3 বার যদি আপনি পড়েন তখন জান্নাত আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন তোমার বান্দা আমাকে চায়, আমার মেহমান হতে চায়, আমার কাছে আসতে চায়, আমি জান্নাত তোমার কাছে তোমার বান্দার পক্ষে ফরিয়াদ জানাই, তুমি তোমার বান্দাকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও। কত সুযোগ, কত পন্থা, কত পথ পদ্ধতি আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য, কিন্তু বান্দা কপালে ঠেকায় না। এজন্য আজকের পরিষদে দেখছি জওয়ানেরা, তরুণেরা, ছাত্ররা সবচাইতে বেশি। তোমরা যদি সমাজের মধ্যে নামাজি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাও, সমাজ সোজা হয়ে যাবে, সমাজ কন্ট্রোল হয়ে যাবে। এই জন্য তোমাদের আব্বা আম্মারা তোমাদেরকে নামাজের জন্য নসিহত করে, তোমাদের কর্ণপাত হয় না, তোমরা শোনো না। তোমাদেরকে বলছি ও বন্ধুরা, দোস্তেরা, তোমরা যদি অন্তত ওযু করে মসজিদে এসে শুধু ফরজ নামাজটা পড়ে যাও, নামাজ তোমার ভালো লাগে না, মজা লাগে না, কিন্তু আল্লাহর হুকুম, বাপ মাও তোমাকে উপদেশ দিচ্ছে, নসিহত করছে পড়ার জন্য, মসজিদে এসে শুধু ফরজ নামাজটা পড়ো, সুন্নাত তোমাকে পড়তে হবে না। একদিন দেখবে যখন তুমি পানি দিয়ে ওযু করার পরে মসজিদের মতো পবিত্র জায়গার মধ্যে যখন তুমি এসেছো, 5 দিন 10 দিন 1 মাস 2 মাস যখন চলে যাবে, নামাজের মধ্যে এত বড় মহব্বত ভালোবাসা তোমার পয়দা হয়ে যাবে, নামাজের মধ্যে তুমি এত মজা পাবে, ফরজ নামাজ পড়তে আসলে 2 রাকাত সুন্নাত নামাজ না পড়ে বের হবে, তোমার মন কিন্তু নাড়া দিবে, কেমন করে আমি সুন্নাত নামাজটা পড়ে
না পড়ে যায়। অতএব আসছে যেহেতু সুন্নাতটাও পড়ে যায়। তার কারণ হলো আমার আপনার জীবনে এত নামাজ কাজা করেছি, ছেড়ে দিয়েছি, এত নামাজ আমার দ্বারা নষ্ট হয়ে গেছে। ময়দানে মহাশরে আল্লাহ যদি আমার আপনার কাছ থেকে নামাজের হিসাব গ্রহণ করেন, ধরা পড়ে যাব, বাঁচার কোনো উপায় নেই। যদি বান্দা সুন্নাত নামাজগুলি পড়ো, নফল নামাজ পড়ো, রাত 3টার পর তোমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম হচ্ছে না, পেরেশান বোধ করছো, এই কাজ থেকে আরেক কাজ, আরেক কাজ থেকে আরেক কাজ হচ্ছে, তারপরে ঘুম আসে না, আর ঘুমের বিছানায় পিঠ ঠেকায়ও না, সেখান থেকে উঠে ওযু করে 2-4 রাকাত সালাত আদায় করো, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর কাছে বলো, রব্বুল আলামিন, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, আমার জীবনের নামাজের হিসাব যখন ময়দানে মহাশরে সর্বপ্রথম তুমি যা দেখবে, গ্রহণ করবে, ওই দিন যদি আমি ধরা পড়ে যাই নামাজের হিসাব দিতে যাইয়া, আমার জীবনের এই তাহাজ্জুদের নামাজ, সুন্নাত নামাজ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়েছিলাম, মাগরিবের আগে 2 রাকাত সালাত পড়েছিলাম, ওয়াক্তে সুন্নাতগুলি পড়েছিলাম, মেহেরবানি করে আমার এই সুন্নাত নামাজগুলি দিয়ে আমার ফরজ নামাজের ঘাটতিগুলি আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তাই করবেন। ময়দানে মহাশরে নামাজের হিসাব দিতে যাইয়া বান্দার মধ্যে যখন খুলুসিয়ত দেখবেন, তখন দেখবেন আমার বান্দা 500 ওয়াক্ত নামাজ, 1000 ওয়াক্তের নামাজকে নষ্ট করে দিয়েছে। ওই পড়ে নাই না, নামাজগুলি কবুল হয় নাই, ওই 1000 ওয়াক্ত নামাজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে। বান্দা যদি সুন্নাত নামাজ, নফল নামাজ, সেই তাহাজ্জুদের নামাজ দিয়ে যদি তার জীবনটা সাজাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দাকে, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, আমার বান্দার আমল নামার মধ্যে যে সুন্নাত নামাজ আছে এগুলি দিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করে দাও। ও যুবকেরা, তোমাদেরকে সেই হাদিসের কথা স্মরণ করাই দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলছেন, আমরা বিশ্ব নবীর কাছে বসেছিলাম, একজন বেদুইন মানুষ রাসূলের কাছে আসলেন, যার নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নাই, ক্ষুধা হলে পরে পেট মাটির মধ্যে দিয়ে থাকতে হয়, রাত যেখানে হয় সেখানে কায়িত হতে হয়, বিল্ডিং এর ব্যবস্থা ছিল না, ঘরের ব্যবস্থা ছিল না, বাড়ির কোনো ব্যবস্থা ছিল না, এমন একজন বেদুইন গরিব মানুষ রাসূলের কাছে এসে বললেন, দুল্লানি আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু শর্ট আমলের কথা বলেন, বেসিক আমলের কথা বলেন, আমি যেন ওই আমলগুলি করে আল্লাহর জান্নাতে যেতে পারি। বিশ্বনবী বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যে করার জন্য তোমাকে নসিহত করেছি, এই ইবাদত করতে যাইয়া ওয়া লা তুশরিক বিহি শাইআ, এই ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদারি স্থাপন করো না। তার মানে সির্ফ আল্লাহর ইবাদত করবে। ইবাদত কিভাবে করতে হবে এই কথাটা রাসূল বলার পরে এবার বলছেন, ইবাদত করবা ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজটুকু শুধু আদায় করবে। যে কথাটা বলছিলাম যুবকদেরকে, যুবকেরা বলবে নারায়ণগঞ্জ থেকে মৌলভী এসে আমাদেরকে শুধু ফরজ নামাজ পড়তে বলছে, সুন্নাত নামাজ বুঝি বাদ দিতে বলছে। একেবারেই পড়ো না তুমি। তোমার বাবা তোমার জন্য কত নসিহত করে সকালবেলা মসজিদে আসার সময় তোমাকে ডাকে, তুমি শুধু শরীর নাড়াচাড়া দিয়ে কাত হয়ে আমার কম্বলকে তোমার পিঠের নিচে দিয়ে ঘুমাও। এই জন্য তোমাকে বলছি, নামাজ পড়তে ভালো লাগে না, অন্তত ফরজটা পড়ে যাও। রাসূল সাহাবীকে বলছেন, ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজটুকু শুধু আদায় করো। ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুজাতা, যতদিন মাল নিসাবের অধিকারী না হও, যদি তুমি মাল নিসাবের অধিকারী হও, ফরজ যাকাত দেওয়ার মতন সক্ষমতা তোমার হয়, তৌফিক হয়, সেদিন তুমি যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, রমাদানের সিয়াম তুমি পালন করবে যখন রমাদান তোমার কাছে আগত হয়। এই 3টা ইবাদতের কথা রাসূল বললেন। আল্লাহর নবীর সাহাবী রাসূলকে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা যাযিদু আলা হাযা শাইউন ওয়া লা আনকাসু মিন, আপনি যা বললেন এর চেয়ে আমি বাড়াবো না কমাবো না, যথারীতি আমলগুলো আমি সেভাবে করব। এই কথা বলার পরে ফালাম্মা ওয়াল্লা, লোকটা চলে যাচ্ছেন। আল্লাহ নবী উপস্থিত জনমণ্ডলী যারা ছিলেন, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা ছিলেন, তাদেরকে ডেকে বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ও দুনিয়ার মানুষেরা, উপস্থিত জনমণ্ডলী, তোমরা কি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও? ফালিয়ানজুর ইলা হাযা, যে লোকটা আল্লাহ নামে শপথ করে বলেছেন এর চাইতে বাড়াবেও না কমাবেও না, আমার কথা মতো ইবাদত গুলি করবে, ওই লোকটার দিকে তাকাও, সে আল্লাহর জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এখন আরেকটা চিকন কথা আছে, লোকটা তো এখনো সালাত শুরু করে নাই, লোকটা এখনো সিয়াম পালন করে নাই, এখনো যাকাত প্রদান করে নাই। আল্লাহর নবী তাকে বললেন, এই লোকটা আল্লাহর জান্নাতি।
কেন বললেন? কোন কথার কারণে বললেন? বিশ্ব নবীর কাছে যখন প্রতিশ্রুতি দিলেন, আল্লাহ নবী আপনি যে ইবাদতের কথা বলছেন, ইবাদত করতে যাই আমি বাড়াবো না, কমাবো না, এই একটা কথার উপরে আল্লাহ নবী তাকে বলছেন লোকটার দিকে তাকাও, সে আল্লাহর জান্নাতি। এজন্য ইসলামের শরীয়তের যে সকল আমলগুলি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম, বিশ্ব নবীর তরিকার যে আমলগুলি আছে, একজন মুমিন বান্দার উচিত হবে ওই আমলগুলি যেভাবে রাসূল করেছেন আমি সেভাবে করব, এর মধ্যে আমি বাড়াবো না, কমাবো না। আজকে যারা আমলের মধ্যে ক্রমবর্ধমান করছে, বাড়াচ্ছে, কমাচ্ছে, বুঝতে হবে এই মানুষগুলো হচ্ছে সবচেয়ে বড় জালেম। সুন্নাতের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে সবচেয়ে জুলম তারাই করে যারা আল্লাহ নবীর শেখানো পদ্ধতি অনুযায়ী, যারা নাকি ইবাদত না করে ইবাদতকে বাড়ায়। আসেনি আমাদের দেশে ইবাদত বাড়ানো কমায় না পার্টি, নিজেরে সুন্নি বলে দাবি করে, কিন্তু সুন্নাতের দাঁড় দাঁড়ে না। শুধু রবিউল আউয়াল মাস আসলে পরে জশ্নে জুলুসের স্লোগান দিয়ে মিষ্টি বিতরণ করে, জোহরের নামাজের সময় আপনার বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যায়, জোহরের সালাতটা জামাতে আদায় করে না। এরা হচ্ছে আশিক রাসূল। ইবাদতের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। তার কারণ ইবাদত একজনকে দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে কিছু কিছু মসজিদের মধ্যে আজান দেয়, দেখবেন আজান দেওয়ার কথা হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, হযরত বেলাল, দুইজন ছিলেন আল্লাহ নবীর নির্বাচিত মুয়াজ্জিন মসজিদে নববীর। এজন্য রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে, বেলাল যখন আজান দেয় তোমরা সাহারি গ্রহণ করো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিবে তখন সাহারি শেষ করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন, সেদিকে ঘড়ির ব্যবস্থা ছিল না, টাইম নির্ণয় করার জন্য কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যথাসময়ে তিনি ফজরের আজান দিতে পারতেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি যে ফজরের আজান দেন আপনাকে কেউ বাতলায়া দেয় না, আপনি কিভাবে ফজরের আজান দেন, সময়টা কিভাবে নির্ণয় করেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, যখন ফজরের আজান আগত হয় তখন ফজরের একটা গ্রাম আমার নাকের মধ্যে চলে আসে, তখন আমি বুঝতে পারি ফজর হয়ে গেছে, আমি তখন আজান শুরু করে দিই। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, হযরত বেলাল, দুইজন মুয়াজ্জিন সারা জীবন আজান দিয়েছেন মসজিদের মধ্যে। একবারের জন্য ইতিহাস প্রমাণ করে না, হাদিস প্রমাণ করে না আজান দেওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন অথবা বিসমিল্লাহ বলেছেন। ডাইরেক্ট তারা আজান দিতেন, আজানের পূর্বে কোনো দোয়া করতেন না। আমাদের দেশের গরম সুন্নিরা যখন আজান দেয়, আজানের জবাব দেয়, তখন আজান দেওয়ার শুরুতে, আজানের জবাব দেওয়ার শুরুতে দুরূদ ও সালাম পাঠ করে নেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন মুয়াজ্জিন আজান দেয় তখন এই আজানের জবাব তোমরা যথাযথভাবে দাও, মুয়াজ্জিন যা বলে। ইযা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। ইল্লা হাইয়ালাতাইন, অন্য বর্ণনা এসেছে একমাত্র হাইয়া আলা হাইয়া আলাল ফালার ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে পরে অনেকে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূল বলেন নাই। রাসূল বলেছেন মা ইয়াকুল, সে যা বলে তোমরা ঠিক তাই বলো। ওয়াসাল্লু আলাইহি, যখন আযানের জবাব শেষ হয়ে যাবে আমার প্রতি তোমরা দুরূদ পড়ো। সহিহ মুসলিমের হাদিস প্রমাণ করছে আগে আযানের জবাব দিতে হবে, তারপরে দুরূদ পড়তে হবে, কিন্তু গরম সুন্নি আগে দুরূদ পড়ে। অথবা রাসূল বলেছেন তোমরা ওসিলাত দোয়া পড়ো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। তাহলে আযানের জবাব, রাসূলের প্রতি দুরূদ, ওসিলার দোয়া, এই তিনটা যেমন বাই সিরিয়াল হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেদিন তোমার কোনো সহায় সম্বল থাকবে না, ওই দিন আমি রাসূল তোমার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। আযানের জবাব দেওয়া এবং আযানের জবাব দেওয়া, আযানের জবাব দেওয়ার পরে রাসূলের প্রতি দুরূদ পড়া। তাহলে আযানের জবাব দেওয়ার পর আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ পড়বেন।
অতঃপর আপনি পড়বেন আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা, এটা হচ্ছে ওয়াসিলার দোয়া। এই দোয়া পড়বেন। এই তিনটা যখন বাই সিরিয়াল হয়ে যাবে, আল্লাহর নবী বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য, আমার এই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে হালাল হয়ে যায়, হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, ইবাদতের মধ্যে বাড়ানো কমানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, আল্লাহর নবী সাহাবী ফাদাখাল রাজুলুন, একজন লোক মসজিদে প্রবেশ করলেন। অতঃপর রাসূলের সামনে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। ফারাজা ইলাইহি, আল্লাহর নবীর কাছে তিনি আবার আসলেন। ফাসাল্লামা আলাইহি, তার উপরে সালাম দিলেন। এবার সালামের জবাব দিলেন। ফারাদ্দা ইলাইহি, এই সালামটা তিনি আবার ফিরিয়ে দিলেন, বলেন ওয়া আলাইকুমুস সালাম। এবার রাসূল বললেন ইরজিই ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ে আসো। অথচ রাসূলের সামনে, চোখের সামনে 2 রাকাত নামাজ পড়লেন, রাসূলকে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন ফিরে যাও, তুমি নামাজ পড়ে আসো। 2 রাকাত নামাজ পড়া হলো, আল্লাহ নবীর কাছে আবার আসলেন, সালাম দিলেন আগের মতো। এবার রাসূল আবার বললেন ইরজিই ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ে আসো। 2 বার হয়ে গেল। এবার নামাজ পড়ে এসে যখন তাকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন। আবার রাসূল বলছেন ইরজিই ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তার চান্সে আবার রাসূলের সাহাবী বুঝতে পারলেন, যেভাবে আমি সালাত আদায় করছি, আমার রাসূলের কাছে সালাতটা শুদ্ধ হচ্ছে না, সুন্দর হচ্ছে না, যার জন্য তিনি আমাকে বারবার বলছেন সালাত পড়ে আসো। এবার রাসূলের সাহাবী বলছেন ফাআল্লিমনি, আমাকে আপনি শিক্ষা দেন, মা উহসিনু গায়রু, এর চেয়ে সুন্দর করে আমি সালাত পড়তে পারি না, এর চেয়ে সুন্দর করে আমি সালাত আদায় করতে পারি না। মসজিদের মধ্যে যদি আপনার কোন ইমাম সাহেব অথবা কোন জানা মুসল্লি যদি আপনার নামাজের তরিকা নমুনা দেখে যদি কোনো ভুল ত্রুটি তার কাছে ধরা পড়ে, আপনাকে ডেকে যদি বলে যে ভাই নামাজটা আপনি এভাবে পড়ছেন, সাজদাটা এভাবে করছেন, রুকুটা এভাবে করছেন, এটা এভাবে না, এভাবে আপনি করেন, এটাই হাদিস সমেত, তখন আপনি রাগ হইয়া বললেন না যে আপনি কয় বছর ধরে নামাজ পড়েন? 30 বছর ধরে নামাজ পড়ে হওয়ার পর্যন্ত আমার নামাজে কেউ ভুল করতে পারলো না, আর আজকে বলতেছেন আমার নামাজ আপনার হয় না। কয় বছর ধরে আপনি নামাজ পড়েন? বলা ঠিক হবে না। আপনি দেখেন তার যে উপদেশটা, তার যে নসিহতটা, সেটা আপনাকে সংশোধন করে দিচ্ছে। এটা প্রয়োজন একজন আলেমের কাছে আপনি জাস্টিফিকেশন করেন। যদি দেখেন না কথাটা সুন্দর, তো তাহলে তার কথাতে আপনার সালাতের নমুনার পরিবর্তন ঘটান। সে আপনার ভাই, সে আপনার আয়না, আপনার দর্পণ, তার সামনে আপনার ভুল ধরা পড়বে, এটাই স্বাভাবিক। আমার ভুল আপনার সামনে ধরা পড়বে, এটাই স্বাভাবিক। ভুল যদি ভুল হয়, রাগের কিছু নেই, আপনি সংশোধন করে দিলে পরে মৃত্যু পর্যন্ত এই ভুলটা আমার আর হবে না। আল্লাহ নবী সাহাবী বলছেন হুজুর, আপনি যেভাবে বললেন আমি তো বারবার নামাজ পড়ছি, কিন্তু এর চাইতে সুন্দর করে আমি আর নামাজ পড়তে পারিনি, আমাকে আপনি নামাজের একটু তালিম দেন, কিভাবে নামাজ পড়তে হবে। এবার বিশ্বনবী বললেন ইযা কুনতা ইলা সালাতি ফাকাব্বির, যখন তোমরা সালাত আদায়ের জন্য দাঁড়াবে তখন আল্লাহু আকবার বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবীকে প্র্যাকটিক্যাল নামাজ শেখাচ্ছেন, বলছেন যখন নামাজ শুরু করবে, নামাজের জন্য দাঁড়াবে, তখন তুমি বলো আল্লাহু আকবার। হাদিস প্রমাণ করছে নামাজ শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে, তাকবীর দিয়ে। আর নামাজের এক্সটার্নাল কিছু বিষয় আছে, বাহিরের কিছু বিষয় আছে, যেমন নামাজে যখন আসবেন তখন নামাজ পড়ার জন্য আপনার সুন্দর পোশাক লাগবে, এটা পবিত্র পোশাক লাগবে। দেহটাকে পবিত্র করে নিতে হবে ওযুর মাধ্যমে। যে জায়গায় দাঁড়াবেন জায়গাটা পবিত্র কিনা, পবিত্র জায়গায় সিজদা করছেন কিনা একটু দেখে নেন। যে জন্য বলেছিলাম ইবাদতে বাড়ানো কমানো। আল্লাহ নবী নামাজ শিক্ষা দিচ্ছেন রাসূলের সাহাবীকে, নামাজ শুরু করবা তো আল্লাহু আকবার দিয়ে নামাজের স্টার্টিং। আর আমি মসজিদে দাঁড়াইয়া প্রথমে বলি ইন্নী ওয়াজ্জাহতু, কেন? জায়গাটা পাক করার জন্য। এই মসজিদের মধ্যে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, প্রতিদিন 1-2 বার করে ধোয়া মোছা করে। এরপরে পবিত্র জায়গা, যেখানে গরু আসে না, ছাগল আসে না, কুকুর আসে না, হিংস্র প্রাণী আসে না, যেখানে নাপাকি লাগার কোনো সম্ভাবনা নাই, সেখানেও প্রতিদিন ধোয়া মোছা চলছে। আপনি যদি মসজিদের জায়গা পাক করার জন্য আবার ইন্নী ওয়াজ্জাহতু স্টার্ট করেন, এমন নামাজের আল্লাহর দরকার নাই, এমন সালাতের আল্লাহর দরকার নাই যে সালাতের প্রশিক্ষণ রাসূল দেন নাই। অতএব সালাতের স্টার্টিং ইন্নী ওয়াজ্জাহতু দিয়ে যদি কোনো বান্দা করে, এই সালাত হবে না, কিয়ামত পর্যন্ত পড়লেও হবে না। রাসূলের তরিকার পরিপন্থী এই সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।
সালাতের একটা এক্সটার্নাল বিষয় হচ্ছে সালাতে ঢোকার আগে কোন সালাত কোন ওয়াক্তের কত রাকাত পড়বেন, ওই কথাটা যদি আপনার মনের মধ্যে জানা থাকে, রেখাপাত থাকে, আনচান করে আর্ট থাকে, ওই আর্ট করা বিষয়টা, ওই আনচান করা বিষয়টা, মনের সেই রেখাপাতটাই হচ্ছে আরবিতে তাকে বলে নিয়ত। নিয়ত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে ইরাদাতুল কলব, অন্তরের সংকল্প, মনের সংকল্প। কোন ওয়াক্তে কোন নামাজ কত রাকাত পড়বেন, এই সংকল্প থাকার নাম হচ্ছে নিয়ত। আমরা লোকদেরকে বুঝাতে পারি না, আর এই ওয়াজ নসিহত দেশে হয় না, যার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে নামাজ পড়েন। জাতীয় নামাজ স্টার্ট করার কারণে তাদের নামাজগুলি ধুলায় দূষিত হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবী বলছেন, আপনি যা বলেছেন তদানুযায়ী আমি আমল করব, বাড়াবো না কমাবো না। আপনি যদি সালাতে রাসূল বলেছেন আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করো, আপনি যদি নিওয়াজ জাতীয় দিয়ে আর নামাজ তো আনতে শুরু করেন, তো তাহলে 2 চামচ বাড়ায় দিলেন, ইবাদত হবে না। আযানের মধ্যে বিদআত, সালাতের মধ্যে বিদআত, ওযুর মধ্যে রাসূল বলেছেন লা উযুন ওয়া লাম ইয়াসকুর ইসমাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি ওযু করবে তো বিসমিল্লাহ বলবে না, তার ওযু হবে না। সেজন্য ওযুর দোয়া হচ্ছে শুধু বিসমিল্লাহ ওয়া লাম ইয়াসকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে যে ওযু করবে না, আর আল্লাহর নাম নিয়ে বলা মানে হচ্ছে বিসমিল্লাহ বলে আপনি ওযু শুরু করবেন। এই ওযুর দোয়া বাড়াইয়া আমাদের দেশে এত আলেমের দেশ, এত মাদ্রাসার দেশ, এত মুহাদ্দিসের দেশ, এত মুফাসসিরের দেশ, এত পীর ওলির দেশ, এরপরেও কোন জামানায় কোন কালে এই নুরানি নামাজ শিক্ষা মকসুদুল মুমিনিন ছাতা মাথা দিয়ে কিতাব লিখে গেছে। এখন এগুলি কি বলে আপনার রাস্তাঘাটে ট্রেনের মধ্যে হকার্সগিরি করে বিক্রি করে ওই নুরানি নামাজ শিক্ষা বই দেখে আমাদের দেশের মুসলমানেরা নামাজ শিখে। ওই নুরানি নামাজ শিক্ষা বইয়ের মধ্যে আসছে যে ওযুর দোয়া হচ্ছে বিসমিল্লাহিল আলিয়্যুল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামুল হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। দেখেন 3 কিলোমিটার লম্বা দোয়া, অথচ রাসূল বলেছেন লা উযুন ওয়া লাম ইয়াসকুর ইসমাল্লাহ, যে ওযু করবে তো বিসমিল্লাহ পড়বে না, তার ওযু হবে না। অথচ ওযুর দোয়া হচ্ছে শুধু বিসমিল্লাহ। এরপর আমার প্রত্যেক অঙ্গ দোয়ার সমর্থনে, এক একটা অঙ্গ দোয়ার সমর্থনে আলাদা আলাদা দোয়া এই সকল কিতাবগুলিতে বর্ণনা করা হয়েছে। তো তুমি দোয়া পড়তে পড়তে আর ওযু করতে করতে ইমাম সাহেবের 4 রাকাত মামলা খালাস হয়ে যাবে। ইসলাম এত বোঝা বান্দার উপরে চাপায় দেওয়া হয় না। ওযুতে বাড়াবাড়ি, আযানে বাড়াবাড়ি, তারপরে সালাতে বাড়াবাড়ি। যেটা করার নির্দেশ নাই সেটা করবে, যেটা করার নির্দেশ আছে সেটা করবে না, শুধু দুশমনী ভারতের সঙ্গে। আল্লাহ নবী তাকে বললেন ফাকরাউ মা তায়াসসারা মা, এবার তাকবীরে তাহরিমা দিলা, তাকবীরে তাহরিমা বাদলা, কোরআনের যেখান থেকে তোমার কাছে সহজ মনে হয় সেখান থেকে তেলাওয়াত করো। সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, অথবা রুকু করবা, রুকু একদম ধীরস্থির ভাবে করো। সুম্মার কা হাত্তা তাতাদিলা কায়িমান, আল্লাহর বান্দা রুকু করার পর যখন তুমি সোজা হয়ে দাঁড়াবে, দাঁড়ানোটা যেন তোমার তাদিল হয়, বরাবর হয়। রুকু দেওয়ার সময় তোমার হাড়গুলি ফাঁকা ফাঁকা হয়েছিল, এবার সোজা হওয়ার পরে তোমার হাড়গুলি স্বস্থানে পৌঁছার পরে তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাও। আল্লাহর বান্দা যদি সোজা হয়ে ধীরস্থিরতা অবলম্বন না করে যদি সিজদার মধ্যে গমন করে, সিজদা দেওয়া যেমন আপনার ফরজ, রুকু করা যেমন ফরজ, কিয়াম করা যেমন ফরজ, সূরাতুল ফাতিহা পড়া যেমন ফরজ, ও আল্লাহর বান্দা এক একটা রুকন বরাবর করার জন্য তাদিল করা, তার মানে হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং এক সিজদা দিয়ে আরেক সিজদার মাঝখানে, 2 সিজদার মাঝখানে যে বসা, ওই বৈঠকের মধ্যে বরাবর করা, এর নাম হচ্ছে তাদিল। ওই তাদিল করাও ঠিক এমনি করে ফরজ। বহু মানুষকে দেখা যায় মসজিদে নামাজ পড়তে গেলে রুকু দিল তো সামান্য একটু নইল, সামি আল্লাহু লিমান হামিদাকে দাঁড়াইলো কি দাঁড়াইল না, আবার সিজদায় চলে গেল। আছে কি আছেন এমন মানুষ? বেশিরভাগ মানুষ এভাবে নামাজ পড়ে। আর আমার দেশের নারীরা তাদেরকে নামাজ শিক্ষা দেয় টেলিভিশনের মাধ্যমে, এই বলে যে নারীরা পর্দা করবে নামাজের মধ্যে। পর্দা করবে কি? নারীরা রুকু করার সময় পুরুষরা যেমনি করে অর্ধনমিত হয় এভাবে নমিত হবে না, মাথাটা সামান্য একটু নয়া এমন একটা অ্যাঙ্গেল পরিবেশে শুধু সিজদা রুকু করবে। জি না, সিজদা করার সময় নারীরা তাদের কুকুরের মতন হাত বিছাইয়া সামনে দিয়ে, আমরা শেষ বৈঠকে যেভাবে বসি এভাবে বসে তারপরে জমিনের মধ্যে তারা সিজদা দিবে। এই হচ্ছে টেলিভিশনে নামাজের প্রশিক্ষণ। আমরা পুরুষেরা যেভাবে সিজদা করি এভাবে তারা সিজদা দেয় না। এই বৈষম্য ইসলামী শরীয়তে কোথাও খুঁজে পাওয়া যাবে না।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সাল্লাত সালাতুর রাজুল ওয়া কানাত ফাতিহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা বলছেন যে উম্মে দারদা তিনি যখন সিজদা দিতেন, সালাত আদায় করতেন, তার সালাতটা ছিল পুরুষের সালাতের মতো, অথচ ওই উম্মে দারদা ছিলেন একজন যোগ্যতম ফকিহ, একজন যোগ্য ফকিহ ছিলেন তিনি। তার মধ্যে ইলমিয়াত ছিল, বিচক্ষণতা ছিল, তিনি পুরুষের মতো সালাত আদায় করতেন। হাদিস থেকে তার প্রমাণ মিলছে। অথচ আমাদের দেশে নারী এবং পুরুষের মধ্যে একটা বিশাল পার্থক্য সূচিত করা হয়েছে। নারী এভাবে সিজদা দিবে, নারী এভাবে রুকু করবে, নারীরা শুধু হাতের তালুর উপরে তালু রেখে বুকের মধ্যে স্থাপন করবে। এই ধরনের প্রত্যেকটি রোকন করতে যাইয়া তাদের মধ্যে বৈষম্য। অথচ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখেছো। এই সালাতের নির্দেশ খাদিজার জন্য যেমন ছিলেন, আয়েশার জন্য যেমন ছিলেন, হাফসার জন্য যেমন ছিলেন, গোটা দুনিয়ার সমস্ত কুল কায়নাতের নারী পুরুষের জন্য ঠিক তেমন ছিলেন। অথচ আমরা বৈষম্য করে দিয়েছি। এদেশে আলেম ওলামার অভাব নেই, হাদিসের কিতাবের মধ্যে তার বৈষম্যের কিছু নেই। অথচ নারীর একটা বিশাল গোষ্ঠী এভাবে নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, কোন আলেম ওলামাদের দরদ লাগছে না। মুসলমানরা, এবার বিশ্বনবী বললেন সুম্মারফা হাত্তা তাতাদিলা কায়মান, অতঃপর তুমি যখন দাঁড়াবে তোমার দাঁড়ানো আদিল হয়, বরাবর হয়, ধীরস্থির যেন হয়। সুম্মা সুজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, আল্লাহ নবী বললেন যখন তুমি সিজদা দিবে তখন সিজদা দেওয়ার মধ্যে তোমার জন্য ইতমিনান থাকে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তিনবার পড়তে দেরি হয় না? কিন্তু অনেককে দেখা যায় নাকটা লাগাইছে, আল্লাহু আকবার বলে আবার উঠছে। একবার তাসবিহ পড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময় পর্যন্ত সিজদার মধ্যে তার কোনো স্থিরতা না হয়। কিভাবে নামাজ হবে বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুনাফিক সালাতের ভিতরে এসে আমাকে ধোঁকা দেয়, অথচ তারা জানে না আমাকে ধোঁকা দিতে পারবে না। ওয়া হুয়া খাদিউহুম, এই ধোঁকার মধ্যে তারা নিজেরাই পড়ে যাবে। তার কারণ হলো বহু মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে যে দোয়া কালামগুলি আছে, সিলেবাস আছে, পারে না। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে না। বেতরের নামাজ পড়ে হাত উঠায়, পটপট পটপট করে কি যেন পড়ে, অথচ দোয়া কোনো জীবনেও শিখে নাই, শিখার চেষ্টা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা দাঁড়ায়, দাঁড়ানোর মধ্যে প্রমাণ হয় না সে যে নামাজের মধ্যে দাঁড়াইলো। নামাজের মধ্যে দাঁড়াইলে তো সে কিবলার দিকে, তার মানে সিজদার দিকে তাকায়া থাকবে, তার চোখ নাড়াচাড়া করবে না। কিন্তু বহু মানুষকে দেখা যায় নামাজের মধ্যে দাঁড়ালে পরে তার চোখটা এদিক সেদিক তারে নারে বন্ধুরে করে। আছে কি আছে না বলেন? ফ্যানটা ঘুরলো কিনা, চলছে কিনা, তার পাশে কে দাঁড়ানো, চোখ দিয়ে দিক সেদিক সেগারের মতো তার চোখ নাড়াচাড়া করছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে বারবার দাড়ির পানি ঝাড়ছে, বুতাম লাগাচ্ছে, টুপি ঠিক করছে, শরীরের মধ্যে এতক্ষণ পর্যন্ত কোনো অ্যালার্জির ভাব নাই। যখন তাকবীরে তাহরিমা দিছে শরীরের মধ্যে তার বিভিন্ন জায়গায় চুলকানি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন বান্দা নামাজের মধ্যে কোনো শৈথিল্যতা নাই, এদিক সেদিক তাকায়, পাওটা তার সোজা হয় না, দৃষ্টিটা সিজদার দিকে, জায়গার দিকে তাকায় না। রাসূল বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় যতক্ষণ সে দাঁড়ায় থাকবে ততক্ষণ তার দৃষ্টিটা সিজদার জায়গার দিকে থাকবে। সিজদার জায়গা থেকে যদি বান্দা তার দৃষ্টিটা এদিক সেদিক সরায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তার দৃষ্টিটাকে, রহমতের দৃষ্টিটা তার থেকে সরায় আনেন। আবার যদি সিজদার জায়গার দিকে আনে, যদি সে খেয়াল করে আর আমি তো নামাজের মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে আবার তাকাবেন। এভাবে করে একবার, দুইবার, তিনবার যখন হয়ে যাবে বান্দা খালি বারবার তার দৃষ্টি এদিক সেদিক নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আপনার প্রতি যে রহমতের দৃষ্টি, করুণার দৃষ্টি দিয়ে তাকায় রইলেন, তিনবার যদি হয়ে যায় এরপরে যদি আবার তার নারে বন্ধুরে করেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাম পর্যন্ত আপনার সালাতের দিকে একবার রুক্ষেপ করবেন না, একবারও তাকাবেন না। এর জন্য দাঁড়ায় আছেন, নামাজের সাজদার দিকে দৃষ্টি আপনার থাকবে, রুকু অবস্থায় সাজদার দিকে দৃষ্টি থাকবে। আর যখন বসা অবস্থায় থাকবেন, হাতের আঙ্গুলি যেভাবে সোজা হয়ে থাকে মাঝে মধ্যে ইশারা করে আঙ্গুলের অগ্রভাগে দৃষ্টি রেখে চুপ করে থেকে আপনি আপনার তেলাওয়াত করে তথা আপনার কি বলে দোয়া কালামগুলো আপনি পড়েন। বিফোর সালাম পর্যন্ত আপনার দৃষ্টি এই জায়গা থেকে অন্য কোথাও চলে যাবে না।
এভাবে রাসূল যখন সালাত শিক্ষা দিলেন, আল্লাহ নবীর সাহাবীকে বলছেন, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, অথবা তুমি যখন উঠবে, ওঠার পর ইতমিনানের সঙ্গে তুমি বসো। দোয়ার কথা আল্লাহ নবী বলেন নাই, অন্য হাদিসে বলছেন, শুধু রাসূল তাকে বলছেন এবার ঠিকভাবে বসো। তো যে জায়গায় বসি আমরা সেখানে দুনিয়ার যা প্রয়োজন সব প্রয়োজনের কথাগুলি সুযোগ পাইয়া সেখানে আমরা আল্লাহর কাছে বলে দেই, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি আমাকে সুস্থ রাখো, ওয়ারযুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। বলেন দেখি, বান্দা পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব প্রয়োজনগুলি বান্দা সালাতে দুই সিজদার মাঝখানে বসে বসে আল্লাহর দরবারে সে পেশ করছে। দোয়া তো আপনিই জানেন, জিকির তো আপনিই জানেন, মুনাজাত তো আপনিই জানেন। এজন্য দুই সিজদার মাঝখানে আপনার ধৈর্যের পরিচয় হবে তখন সোজা হয়ে বসে থেকে যদি আল্লাহর কাছে দরখাস্তগুলি আপনি যদি করেন। অবসরমানে বলতেছিলাম, সূরাতুল বানি ইসরাঈলের আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের জগতে যত ইবাদত, তোমার যে দান সাদাকা, তোমার যে পরোপকার, তোমার যে সালাত, তোমার যে কুরবানি, তোমার যে সিয়াম, তোমার যে হজ, সমস্ত ইবাদতগুলি কেবলমাত্র শুধুমাত্র ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র খালেস ভাবে আল্লাহর জন্য তুমি সুপর্দ করবে। এই ইবাদত আর কারোর জন্য হবে না। তোমার দোয়া দরখাস্ত সব আল্লাহর কাছে হবে, কখনো মরা মানুষের কাছে হবে না। কারণ মরা মানুষ তোমার কোনো উপকার করতে পারে না, তো খামাকা তার কাছে বইলা লাভ কি? ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কবরে যে শুয়ে থাকে তাকে কিচ্ছু শোনানো যায় না, তো তুমি কেন কবর পাশে দাঁড়াবে তার কাছে ধর্ণা দিবা? বরঞ্চ তুমি জীবিত আছো বলে তার কিছু উপকার করতে পারবে। তোমার যদি আত্মীয় স্বজন হয়, তোমার যদি মুসলিম ভাই হয়, তোমার যদি কোনো মুমিন ভাই হয়, মুসলিম ভাই হয়, এই কবরের মধ্যে যদি পড়ে থাকে আর যাওয়ার সময় যদি তুমি বলো, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, আল্লাহর কাছে ফরিয়াদ করছি তোমাদের জন্য আমাদের জন্য, আল্লাহ যেন তোমাদেরকে আমাদেরকে নিরাপত্তা দান করে, তোমাদেরকে আমাদেরকে যেন ক্ষমা করে দেয়। তোমার দোয়া যদি মঞ্জুর হয়, কবরের পাশে, রাস্তার পাশে কবরে যে শুয়ে থাকে তুমি চিনো না, শুধু কবর বলে তুমি জিয়ারত করলা, আর সে যে মুমিন মুমিনাত হয়, মুসলিম হয়, তো তাহলে তোমার দোয়া যদি মঞ্জুর হয় তার উপকারে আসবে। এজন্য জীবিত মানুষ মৃত মানুষের উপকার করতে পারে। নবী রাসূল থেকে শুরু করে কোনো মানুষই জীবিত মানুষের কোনো উপকার মৃত মানুষ করতে পারে না। এই আকীদা যদি সত্য হতো, দুনিয়াতে কোনোদিন কোনো মানুষ, কোনো পীর বলেন, বুজুর্গ বলেন, নবী রাসূল বলেন, তাদের কবরের কাছে যাইয়া ধর্ণা দিত না। এই কথাটাই তারা বোঝে না যে আমরা তাদের উপকার করতে পারবো, যেহেতু এখনো আল্লাহর কাছে বলার মতো সক্ষমতা সুযোগ আমাদের আছে। কবরের মানুষটা আর কিছু বলতে পারে না, ইনকাতা আনহু আমালুহু, তার থেকে সমস্ত আমলকে কর্তন করে দেওয়া হয়েছে, সব ডিসকানেক্টেড করা হয়েছে। অতএব সে আর দোয়া করতে পারে না, সালাত করতে পারে না, জিকির করতে পারে না, দুনিয়ার কোনো মানুষের উপকার করতে পারে না। তাইলে দোয়া একমাত্র আল্লাহর কাছে নিজের জন্য নিজেই করতে হবে। ওই মৃত মানুষ আপনার কোনো উপকার করতে পারবে না, আপনার জন্য দোয়া করতে পারবে না। কুরবানি এই মাদ্রাসায় করতে হবে, মসজিদে করতে হবে, আপনার সমাজে যদি এতিম দুস্থ থাকে তাদেরকে করতে হবে। আপনার কুরবানি তার মানে আপনার অর্থের কুরবানি, গরুর কুরবানি, ছাগলের কুরবানি, মহিষের কুরবানি যেন আট্রসি না যায়। মানুষের আট্রসিতে গরু ছাগল নিয়ে যায়, হুজুরের উরুসে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মধ্যে ল্যাংটার উরুস হয়, মাদারের মধ্যে উরুস হয়, সেই উরুসের মধ্যে মহিষ দেয়, গরু দেয়। আল্লাহ সারা ওই পীরের নামে দেয় বরকত হাসিলের জন্য। অথচ আল্লাহ সারা ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ সারা অন্য কারো নামে মান্যত, অন্য কারো নামে জবাহ করা পশুর গোশত খাওয়া, শুকুরের গোশত, কুত্তার পায়খানা খাওয়ার মতন বলুন নাউজুবিল্লাহ। অথচ এগুলি মাদারের মধ্যে ফিটফিন্নি পাক করে, কি বলে, খিচুড়ি পাক করে তারপরে জনগণ খায়। আপনার গরু ছাগল আসবে, আপনার বাড়ির 1 কেজি সিম, একটা লাউ আসবে মাদ্রাসার মধ্যে, যেহেতু এই মাদ্রাসার তালিবুল ইলমরা পড়াশোনা করে, ইতিম দুস্থ গরিব মানুষের সন্তান লেখাপড়া করে, আপনার 1000 টাকা এই মাদ্রাসায় আসবে। আপনি যদি নিয়ত করেন যে কিছু দিবেন, আর আট্রসি না, ফুরফুরা না, সোনাকান্দা না, অন্য কোথাও না, আসবে আপনার বাড়ির পাশের মাদ্রাসায়। আপনার আশপাশের বাড়িতে গরিব মানুষ
লম্বা সময় ধরে বৃষ্টি চলছে, ওই গরিব মানুষটা বাহিরে ঠেলাগালি নিয়ে বেরোতে পারে না, কুলি মজুর কাজ করতে পারে না। আল্লাহ আপনাকে কোটি কোটি টাকা দিয়েছে, রাস্তায় সাক্ষাৎ হলে পরে পকেট থেকে 1000 টাকার একটা নোট মুট করে তার হাতে দিয়ে দেন। বাচ্চাদের কিনে চলতে পারে না, প্রতিদিন 700-800 টাকা রোজগার করে সংসার চালায়। আজকে 8-10 দিন ধরে টানা বিরামহীন বৃষ্টি চলছে, লোকটা বাড়িতে পারে না, কি নিয়ে খায়, কি দিয়ে খায়, কিভাবে চলে। এই জন্য আপনার 100-1000 টাকা তার পরিবার বর্গ নিয়ে 2 দিন চলার মতন একটা সুযোগ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে, লোকেরা কিভাবে তাদের দানগুলি করবে, কিভাবে তাদের সম্পদ ব্যয় করবে। মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আপনি লোকদেরকে বলে দিন, তারা যেন তাদের সম্পদগুলি বন্টনের সময়, ব্যয় করার সময়, তাদের টাকা পয়সা খরচ করার সময় সর্বপ্রথম যেন তারা তাদের আব্বা আম্মার জন্য খরচ করে। সন্তান, তোমার রোজগার, তোমার বেতনের টাকা, বোনাসের টাকা সর্বপ্রথম তোমার বাপ মার জন্য খরচ করতে হবে। ঈদে পারলে যখন মার্কেট করো, 1000 টাকা তোমার মার্কেট হয়, শ্বশুরের জন্য কিনো, শাশুড়ির জন্য কিনো, কোনো সমস্যা নাই, ইসলাম জায়েজ করেছে। মামার জন্য কিনবে, জায়েজ করেছে। শালা সম্বন্ধের জন্য কিনবে, বাইরের জন্য কিনবে, না জায়েজ নাই। কিন্তু আল্লাহর কোরআন তোমাকে বন্টন নীতি শিক্ষা দিয়েছে। ঈদের মার্কেট করতে যাইয়া প্রথমে তোমার মায়ের কাপড় কিনো, তোমার মায়ের জন্য শাড়ি কাপড় কিনো, মেক্সি বানাও, অতঃপর তুমি তোমার বাবার জন্য লুঙ্গি কিনো, পাঞ্জাবি কিনো, পায়জামা কিনো, এরপরে তুমি তোমার আত্মীয় স্বজনের জন্য কিনো, কোনো সমস্যা নয়। আল্লাহর কোরআনের বন্টন নীতি হচ্ছে, বাপ মাকে বঞ্চিত করে 4 ভাই 5 ভাই, কোন ভাই বাবাকে দিবে, একজন আরেকজনের দিকে তাকায়া থাকে। কিন্তু এদিক দিয়ে 1000 টাকার মার্কেট সন্তানের জন্য হলো, স্ত্রীর জন্য হলো, আত্মীয় স্বজনের জন্য হলো, একজন আরেকজনের দিকে তাকায়া থাকতে থাকতে শেষ পর্যন্ত বাবার নসিবে আর নতুন কাপড় জুটে না। আপনার সম্পদ আপনার জন্য অবশ্যই যেন আপনার বাবা মার জন্য যেন খরচ হয়। অসুখ বিসুখ হলে পরে সন্তানদের জন্য খরচ করেন, স্ত্রীর জন্য খরচ করেন। বাপ মা যে হার্টের রোগী, প্রেসারের রোগী, প্রতিদিন তাকে 1-2টা ওষুধ খেতে হয় রেগুলার। জিজ্ঞাসা করে আব্বা ওষুধ আছে কিনা, মা ওষুধ আছে কিনা, ওষুধের পাতাটা দেন। তুমি ঠেলা গাড়ি চালাও, তুমি রিক্সা চালাও, তুমি অটো চালাও, তুমি সিএনজি চালাও, পাতাটা নিয়ে বাজারে যাও, একটা পাতা ওষুধ কিনে দাও, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে ও বান্দা, দুনিয়ার মধ্যে যার সঙ্গে সবচেয়ে ভালো আচরণ হবে, ইহসানপূর্ণ আচরণ হবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে তুমি সদাচরণ করো। সদাচরণের অর্থ হলো তুমি বাপ মার সঙ্গে ভালো আচরণ করবে, সুন্দর করে একটা ডাক দিবে, ইহসানপূর্ণ আচরণ করবে, তাদের পেছনে খরচ করবে, টাইম মেনটেন করে তার খাবারটা তার সামনে এনে দিবে। এমনি করে বাপ মার যা প্রয়োজন সব তুমি যথোপযুক্ত সময়ে হাজির করবে। যখন তুমি ছোট্ট ছিলে তখন তোমার ক্ষুধার যন্ত্রণা, যখন কান্না তোমার মুখ দিয়ে চলে আসতো, এই কান্নার আওয়াজ শোনার সাথে সাথে তোমার মা তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেন। আজকে তোমার কাছে তোমার আব্বা আম্মা শিশুর মতো, তোমার আব্বা আম্মার খাবারের দিকে, ঔষধের দিকে তুমি যদি যথাসময়ে যদি খেয়াল রাখো, এটাই হবে তোমার জন্য ইহসানপূর্ণ আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ও বান্দা, তোমার বাপ মা যদি তোমার সামনে দুজনে যদি থাকে অথবা দুজনের একজন থাকে, তাদের সামনে তাদের আচরণের কারণে, তাদের ব্যবহারের কারণে কষ্টজনিত অবস্থায় ও শব্দটা ব্যবহার করো না। আছে না আমাদের অনেকের বাপ মা একটু বয়স বৃদ্ধ হয়ে গেছে, কথাও একটু বেশি বলে, মেজাজটা একটু খিটখিটা, আপনি দিয়ে আসছেন একটু উলট পালট করে রাখলো, এভাবে করে বাবা মা এখন শিশুর মতো আচরণ করে। আল্লাহ বলছেন, বান্দা, তোকে পেটে নিয়েছিল, তুই জীবিত মানুষ, তোর মায়ের পেটে তুই লাঠি গুতা দিয়ে তোর মাকে কষ্ট দিছস। প্রসব করার পরে তোর মা তোর গলা টিপে হত্যা করে নাই। আসার সময় তোর মায়ের 32টা যন্ত্রণার মধ্যে তুই বেরিয়ে এসেছ, তোর মায়ের জমিনটা রক্তাক্ত করে দিয়েছে। এত কষ্ট কেনে দিলি, এই জন্য তোর মা তোকে হত্যা করে নাই। তোর চেহারা দেখার পরে এই পেটের 10 মাসের 9 মাসের 9.5 মাসের যন্ত্রণা সব ভুলে গিয়েছে। কত রাত ঘুমাতে পারে নাই, কত দিনের খাবারের স্বাদ পায় নাই, অথচ তোর চেহারা দেখার পর সমস্ত কষ্টগুলি ভুলে গেছে। এমন মায়েকে কষ্ট দিস না,
এমন মায়ের আচরণে উহ শব্দ ব্যবহার করিস না, যেহেতু তোর মা উহ শব্দগুলো উচ্চারণ করে তোকে লালন পালন করেছিল। ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুরলি ওয়া লিওয়ালিদাইক। ও বান্দা, প্রসব করার পরে টানা 2 বছর থেকে দুধ পান করাইছিল। 12-14 বছর স্কুল কলেজের জীবনে, মাধ্যমিক লাইফে তোর কাপড় চোপড় গুলি ধুলাইয়ের দোকানে যারা ধুলাই করে কাপড় ধোবার মতন এক চেতে সযত্নে তোর কাপড়গুলি ধুয়ে পরিষ্কার করে রেখেছিল। তুই স্কুলে যাবি, স্কুল থেকে সে লাথি মেরে তোর প্যান্টটা তুই গোসলখানার মধ্যে ফেলে দিয়েছিলি, আর তোর মা এগুলি পরিপাটি করে রেখেছিল। এমন আচরণে তোকে লালন পালন করেছিল। কিন্তু এখন যখন তোর সামনে শিশুর মতো, এই সময় তুই তোর মায়ের প্রতি উহ শব্দ ব্যবহার করিস না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যত কথা বলবি বান্দা, ইহসানপূর্ণ কথা বলিস, সুচারুরূপে কথা বলিস, সুন্দরভাবে কথা বলিস, কাওলান কারীমা, সম্মানসূচক কথা বলবি। তুই এখন তোর মায়ের সন্তান, বাহু মোটা হয়ে গেছে, গর্দান মোটা হয়ে গেছে, চোখ ডাগর ডাগর হয়েছে। মায়ের আচরণের কারণে মায়ের সামনে ঝাঁকি দিয়ে কথা বলিস না, মায়ের সামনে চোখ রাঙায় কথা বলিস না। দুনিয়াতে ইহসানপূর্ণ আচরণ করার মানে হলো, বাপমার সামনে যখন তুই দাঁড়াবি, তোর সুটাম দেহটাকে একটু নরম করে দে। মায়েকে যখন ডাক দিবি, দুনিয়ার মানুষকে যত ডাক দেস, সন্তানকে ডাক দেস, স্ত্রীকে ডাক দেস, এর মধ্যে মেজাজের কর্করতা থাকতে পারে, কিন্তু যখন মাকে ডাক দিবি, ওই সময় তোর মেজাজের মধ্যে যেন কর্করতার ভাব না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই আচরণটাই হচ্ছে ইহসানপূর্ণ আচরণ। যদি কেউ বাপমার আচরণ করতে যাইয়া বাপমা যদি একটু উৎসব ব্যবহার করে, বাপমা যদি একটু কষ্ট পায়, বাপমা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তোমার জীবনে সালাত, সিয়াম, হজ, যাকাত দিয়ে আল্লাহর আদালত থেকে পার হওয়ার কোনো সুযোগ না, কোনো সুযোগ নেই। মুসলমানেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পরে একটা উট জমা করার পরে উটের বস্তুগুলি বন্টন করছেন সাহাবীদের মাঝে, যুদ্ধরত সৈনিকদের মাঝে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটা নারী যাচ্ছেন। আল্লাহ নবী যখন দেখলেন, তখন তিনি দাঁড়ায় গেলেন, অতঃপর তার চাদরটা খুলে জমিনের মধ্যে বিছায়া দিলেন, বলছেন আপনি বসেন। রাসূলের সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বিশ্ব নবীর চাদরের মধ্যে নারী বসতে পারে, দুনিয়ার কোনো পুরুষ বসতে পারে, এমন হিম্মত কারো আছে নাকি? আল্লাহ নবী তার চাদরটা বিছায়া দিলেন, অতঃপর সেই চাদরের মধ্যে তিনি বসলেন। রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনার চাদরে বসতে পারে দুনিয়ার এমন কোন হিম্মতওয়ালা মানুষ নাই, তার সঙ্গে আপনার সম্পর্ক কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মায়ের দুধ আমার কিসমতে জুটে নাই। এই যে মহিলা, তিনি হচ্ছেন হযরত হালিমাতুস সাদিয়া, আমি তার দুধ পান করেছিলাম, তিনি হচ্ছেন আমার দুধ মা। ওই দুধ মায়ের সম্মানের কারণে যদি রাসূলের চাদর বিছায় দিতে পারে, যেই মা আমাকে আপনাকে পেটে নিয়েছে, ওই মায়ের সঙ্গে আমার আচরণটা, ওই মায়ের সঙ্গে আমার ডাক পোষটা কেমন হতে পারে? হযরত জুরাইজ নামে একজন মানুষ ছিলেন, দুনিয়াতে বিচার দেখেন। হযরত জুরাইজ একজন আবেদ মানুষ, বড় আলেম না, মাসলা মাসাইল জানে না। তিনি এক জায়গায় একটা খানকা তৈরি করে সেখানে ইবাদত করছেন। তার মা ভাবলেন জুরাইজের সঙ্গে একটু দেখা করে আসি। জুরাইজের সঙ্গে দেখা করার জন্য গেলেন। যে খানকার মধ্যে ইবাদত করতেছে, ওই খানকার মধ্যে যাইয়া দরজার মধ্যে বলছেন, ইয়া জুরাইজ, ও বাবা জুরাইজ, আমি এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য। এবার জুরাইজ মায়ের কণ্ঠ শুনে বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আয় আল্লাহ, আমার মা এবং আমার সালাত, আমি নামাজের মধ্যে আছি, মায়ের ডাকে সাড়া দেব না, নামাজের মধ্যে আমি মগ্ন থাকবো, নামাজ পড়ি আল্লাহ তোমার জন্য, মা এসেছে আমার জন্য দেখা করার জন্য, আমি কি নামাজ ছেড়ে দেব? এবার জুরাইজ নামাজ ছাড়ে নাই। মা চলে আসলেন, পরের দিন আবার গেলেন, আবার ডাকলেন জুরাইজ। মা ডাক শোনার পর আবার বলছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমার মা, আমার নামাজ, আমি কি নামাজ ছেড়ে দেব? মায়ের সঙ্গে কি দেখা করব? এই চিন্তা চেতনার ফলে মা আবার চলে গেলেন। তৃতীয় দিন যখন আবার বললেন, আসার পর ডাকাডাকি করলেন, কিন্তু সন্তান তার সঙ্গে দেখা করে না, নামাজ ছেড়ে দেয় না। এবার জুরাইজের মা অত্যন্ত রাগী মহিলা ছিলেন, দরজা থেকে ফেরার পথে বলছেন, আল্লাহ, আমার সন্তানের জন্য আমি দেখা করতে এসেছিলাম, সন্তান আমার ডাকে সাড়া দেয় না, আমার সঙ্গে দেখা করে না, আমি চলে গেলাম। আয় আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত হচ্ছে, এই জুরাইজকে তুমি দুনিয়াতে বেশ্যা নারীর মুখ না দেখাইয়া দুনিয়া থেকে নিও না। মামলা হয়ে গেছে আল্লাহর আদালতে। মুসলমানের জুরাইজ যেখানে খানকা তৈরি করেছিল, দরবার সাজানো ছিল, তার পাশে ছিল একজন রাখাল, ভেড়া চড়াতো, মেষ চড়াতো। পাশের বাড়িতে ছিল একজন বস্তা মহিলা।
জোরাইজকে ফুসলাইছিল কিন্তু কাজ করতে পারে নাই। এবার ওই রাখালের সঙ্গে ওই বসটা মহিলার কাম চরিতার্থ হয়ে গেছে, যৌবন বিলাই দিয়েছে, পেটের মধ্যে বাচ্চা হয়ে গেল। এবার যখন বাচ্চা প্রসব করলো, সমাজের লোকেরা তার উপরে বিচার দায়ের করলো। তাকে জিজ্ঞেস করলো, মহিলা তোমার তো বিয়ে হয় নাই, তো তাহলে বলো দেখি এই সন্তান তোমার পেটে কিভাবে আসছে? মহিলা ভাবলো এই খানকা যিনি তৈরি করলেন ওই জোরাইজ এই এলাকার নয়, আর রাখালটা এই এলাকার। যদি জোরাইজের নামটা বলতে পারি তাহলে বিচারটা ঠিক মতো হবে, রাখালের নাম বললে পরে বিচারটা উল্টা হয়ে যেতে পারে। এবার বললেন খানকার মধ্যে যিনি বসে বসে ইবাদত করেন ওই জোরাইজের দ্বারা এই খানকার ভিতরে আমার এই কাজ হয়ে গেছে, যার জন্য পেটে আমার বাচ্চা। এবার সমাজের লোকেরা ওই জোরাইজের খানকাটাকে ভেঙে খানখান করে দিল, তার উপরে টর্চার শুরু করে দিল। যতই টর্চার করে ততই বলে আমার দ্বারা কাজ হয় নাই। এবার জোরাইজ শেষবারে বলছে আমাকে একটু সুযোগ করে দাও, যে সন্তান দুনিয়াতে এসেছে ওই সন্তান বলে দিবে তার বাবাকে, কে তার জন্মদাতা। লোকের আশ্চর্য হয়ে গেল, ছোট্ট মানুষ সদ্য প্রসূত সন্তান কিভাবে কথা বলবে। এবার জোরাইজকে তার কাছে নিয়ে যাওয়া হলো। জোরাইজ দুই রাকাত সালাত আদায় করলেন। ওই ছোট বাচ্চাটা পেটের ভিতরে যখন গোতা দিয়ে বললেন তোমার বাবাকে বলো, অমনি করে সদ্য প্রসূত সন্তানের জবান চলে গেছে, বলছে এখানে যে রাখাল বেশ চড়ায় ওই রাখালের জন্মের কারণে আমার জন্ম হয়েছে, আমি প্রসবিত হয়েছি। লোকের আশ্চর্য হয়ে গেল, আরে খামাখা তার ঘরটা ভেঙে দিলাম, তার উপরে টর্চার করলাম। এবার জোরাইজের কাছে সমাজের লোকেরা মাপ মুক্তি দাবি করলো এবং বললো তোমার সেই ঘরটাকে আমরা প্রয়োজনে স্বর্ণ চাঁদি দিয়ে বানায় দেব। জোরাইজ বললেন স্বাভাবিকভাবে যেভাবে ছিল এভাবে তোমরা বানায় দাও, স্বর্ণ চাঁদি দিয়ে বানাতে হবে না, তার কারণ আমার জীবনে এটা প্রাপ্য ছিল। তোমরা শোনো, আমার মা আমার কাছে এসেছিলেন 3 দিন দেখা করার জন্য, আমি আমার মায়ের ডাকে সাড়া দিই নাই। যেদিন দ্বিতীয়বার আমাকে ডেকেছিলেন ওই দিন আমার মা যাওয়ার পথে বলেছিলেন আমার মৃত্যুর পূর্বে যেন একজন বেশ্যা নারীর মোকাবেলা যেন আমার হয়। মায়ের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, কেন মায়ের সঙ্গে দেখা করলাম না? যার জন্য একজন বেশ্যা নারীর মুখ দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়া থেকে নিবেন। এজন্য মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে, আচরণ অসন্তুষ্ট হয়ে যদি একটু মনটাকে বাঁকা করে, আপনার গোটা জীবন বাঁকা হয়ে যাবে। শুধু এই জীবন নয়, পরকালীন জীবন আপনার বাঁকা হয়ে যাবে। এই জন্য মায়ের প্রতি বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ হলো দুনিয়ার কত মানুষকে রাস্তাঘাটে সালাম দেন, আব্বা আম্মাকে সালাম দিবেন। দুনিয়ার রাস্তাঘাটে মানুষ দেখলে আত্মীয় স্বজনের সঙ্গে কত সুন্দর ভদ্র ব্যবহার করেন, লোকেরা যেন আপনাকে ভদ্রলোক বলে। কিন্তু বাড়িতে গেলে কাজকর্ম থেকে এদিক সেদিক থেকে আসলে কুত্তায় কামড় দেওয়া মানুষের মতন সামদানি শুরু হয়। মা কিছু বললেই আপনার মেজাজ গরম হয়ে যায়। এই ধরনের লাখ লাখ পুরুষ আমাদের দেশে আছে যারা মার কথা সহ্য হয় না। পিতা এবং মাতা বউয়ের সঙ্গে একটু ঝগড়াঝাটি করেছে পারিবারিক কোনো কাজে, শেষ পর্যন্ত আপনি সবকিছু খুলে বলার কারণে শুনে আপনি আপনার স্ত্রীর পক্ষ অবলম্বন করে মাসের পর মাস, বছরের পর বছর আপনি মায়ের সঙ্গে কথা বলেন না, এমন নাফরমান মানুষ দুনিয়াতে আছে। বছরের পর বছর কথা বলে না, পাশের দরজা দিয়ে সন্তান বেরিয়ে যায়, আর সন্তানের বডি কনস্ট্রাকশন, তার হাঁটার গতি, তার নমুনা মা ঘরে থেকে দেখে আমার বাসাদন বারবার বাড়িতে আসে আর যায়, আমার সঙ্গে কথা বলে না, আত্মীয় স্বজনের সঙ্গে মিলেমিশে কত খাবার দাবার গ্রহণ করে আমার একটু খোঁজ খবর নেয় না। ওই মায়ের সঙ্গে আমার নাফরমান সন্তান আছে, মাসের পর মাস চলে যায়, বউয়ের পক্ষ অবলম্বন করে মায়ের কাছে আর্জি পেশ করে তোমার যদি ভালো না লাগে রে তাহলে তুমি আমাকে আলাদা করে দাও। আসলে বউয়ের কথা শুনে মায়ের কাছে দরখাস্ত হচ্ছে, আর মায়ের সাথে খেতে তার ভালো লাগে না, মায়েকে তার কাছে উচ্ছিষ্ট মনে হয়, আগাছা মনে হয়, যার জন্য মার কাছ থেকে সরতে পারলেই নিজেকে যেন কৃতার্থ মনে হয়। এই জন্য যুবকেরা, তরুণেরা, ছাত্ররা তোমাদেরকে বলছি, তোমরা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবে। কত ছেলেকে বলে বাবারে একটু 9টা-10টার দিকে দোকানে আসিস, লম্বা সময় বসে থাকতে ভালো লাগে না, 70 বছর ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, 60 বছর উপরে বয়স হয়ে গেছে, একটু দোকানদার বসলে একটু হাঁটাহুটি করলে একটু রিল্যাক্স হয়। সন্তানগুলি মোবাইল নিয়ে সারাটা জীবন কি বলে সারাটা সময় ব্যয় করে বাবাকে একটু কাজে হেল্প করে না। কত জায়গায় বাবা একটু যেতে বলে, কত দিকে যাওয়ার সুযোগ হয়, বাবা যে জায়গায় যেতে বলে সেই জায়গায় যাওয়ার একটু সুযোগ হয় না। এভাবে করে প্রতিটি কথাই বাবার ইনসাল্ট করে চলছে। মনে রাখো বান্দা, তুমি যদি তোমার বাবাকে উপেক্ষা করো, তোমার জন্য একদিন সন্তান তৈরি হয়ে যাবে, তোমার 16 আনা কথাই তোমার সন্তানের উপেক্ষা করবে। শুনতে পেলাম জনৈক ব্যক্তির দুষ্ট ছেলে পেলে একদিন নাকি মারলো তারে ভীষণ কায়দা ফেলে,
কিলঘুষি মারিয়া শেষে গলায় রশি দিয়া কয়েক রশি পার করিল হেসরাইয়া নেয়া। বলছে তখন পিতা তাদের অতি বিনয় করে, দয়া করে এখন বাবা ছেড়ে দে আমারে, আমি আমার পিতাকে এই পর্যন্ত এনেছিলাম, আজকে তোদের হাতে পূর্ণ শাস্তি পেলাম। তোরা যদি সীমা লঙ্ঘন করিস বাবা, তবে তোদের কিন্তু ইহার চাইতে অধিক শাস্তি হবে। সন্তানেরা, দুষ্ট সন্তানেরা বাবাকে মারতে মারতে গলায় রশি দিয়া অথবা গামছা দিয়া টানতে টানতে সীমানা পর্যন্ত নিয়ে গেল। আবার যখন বাবার খেয়াল হলো এই সীমানা পর্যন্ত আমি আমার বাবাকে এনেছিলাম, আজকে সন্তানদের হাতে সেই শাস্তিটা পেলাম, এবার বাবা তাদেরকে ডেকে বলছেন, সন্তানেরা আর বেশি নিস না, এই সীমানা অতিক্রম করিস না। আমার মনে পড়ে গেল আমি তোর দাদাকে মারতে মারতে এই পর্যন্ত এনেছিলাম, আজকে তোদের হাতে সেই শাস্তিটা পেলাম। বাবারে আমাকে ছেড়ে দে, আর কষ্ট দিস না, আর হেসরায় নিস না। এই সীমানা অতিক্রম করে যদি এক হাত সামনে নেস, তোর সন্তানেরা তোদেরকে মারতে মারতে আর এক হাত সামনে নিয়ে যাবে। এই জন্য আজকে আপনি আব্বা আম্মার প্রতি ইহসানপূর্ণ আচরণ করেন, জান্নাত খুলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ওয়াজ আপনারা শুনবেন, অগ্রিম শুধু বলে যায়, আল্লাহ নবী মিম্বারে উঠতে 3 সিঁড়িতে উঠতে 3 বার যখন আমিন বলেছিলেন, একবার আমিনের ইয়া ছিল এমন, দোয়া ছিল এমন, যে ব্যক্তি বাপ মাকে পেল কিন্তু তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি কি বলে বাপ মাকে পেল, জান্নাত কামাই করতে পারলো না, জান্নাত বাপ মা পেল, জান্নাত রোজগার করতে পারলো না, এই বান্দার নাসিকা ধুলায় মলিক হোক, এই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের দোয়াতে বলেছিলেন আমিন। যে ব্যক্তি বাপ মা পেল, তাদের খেদমত করে জান্নাত রোজগার করতে পারলো না, তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে, ইহকালে যাবে পরকালে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। পৃথিবীর সব মুহাদ্দিসের কাছে সহিহ হাদিস তা হচ্ছে, মানুষ যখন মরে যায় তখন তার আমলের দরজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তন করে দেন, আর কোন আমল করতে পারবে না। কিন্তু ইল্লা মিন সালাসা, 3টা আমল তার পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, মসজিদ করে, মাদ্রাসা করে, রাস্তাঘাট করে। অনেক সময় আমাদের বাড়ির পাশে রাস্তার মধ্যে একটু গর্ত হয়ে আছে, 2 ওরা মাটি দিলে চলে, সরকারের দিকে তাকায় আছে, কিন্তু বাবা মরলে, মা মরলে পরে গরু জবত করে আছে না, বড় বড় অনুষ্ঠান করে। রাস্তা আপনার বাড়ির পাশে, আপনার 500 দেশের চিকন রাস্তাগুলি 1 ওরা মাটি দিলে হয়ে যাবে। যদি নিজে পারেন নিজে, আর যদি না পারেন বদলি নিয়ে 50 টাকা 100 টাকা খরচ করে 1 ওরা মাটি দিয়ে জায়গাটা সমান করে দেন, হাজারো মানুষ চলবে। এটা মসজিদে দান করলে যেমন, মাদ্রাসা দান করলে যেমন, এই রাস্তাটা সংস্কার করে দেওয়া ঠিক তেমন। অতএব আল্লাহর আদালতের সদকায়ে জারি হিসেবে বিবেচিত হবে। রাসূল বলেছেন 3 কাজের 3 আমলের এক আমল হচ্ছে বান্দা যখন সদকায়ে জারিয়ার কাজ করবে। এখনকার জেনারেশন বুঝবে না, জানবে না, তাদের নাম ভুলে গেছে। কিন্তু আমরা জানি এই মসজিদ যখন প্রথম হয়েছিল, কেউ না কেউ এই মসজিদের জায়গা সুপর্দ করেছিল আল্লাহর রাহে। তারা আজকে দুনিয়াতে নাই, শত মানুষ সেখানে নামাজ পড়ে। গত নভেম্বরে 29 তারিখ আমি এখানে খুতবা দিয়েছিলাম, দেখেছিলাম মাশাআল্লাহ আজকের মানুষের 3 গুণ মানুষ এই মসজিদের মধ্যে জমায়েত হয়েছিল। ওই দিন দেখেছিলাম কত মানুষ সেখানে সালাত আদায় করে। এভাবে করে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করছে। যত মানুষের ইবাদতের যত সওয়াব, যেই মানুষটা প্রথম জমি দান করেছিল, চলে গেছে আজকে হতে পারে 50 বছর আগে, 30 বছর আগে, ওই মানুষটার কবরের মধ্যে প্রতিটি মানুষের ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিচ্ছেন, পার্সেল করছেন। বলুন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া আমরা বুঝি না। মানুষ মরলে পর আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা গরু জবাই করে অনুষ্ঠান করি, অথচ আমাদের জীবনের অভিজ্ঞতা যেই বাড়িতে অনুষ্ঠান হয় ওই বাড়ির লোকেরা ওই দিন জোহরের নামাজটা পর্যন্ত সময় মতো পড়তে পারে না। পরিবেশের অভাবে আমাদের মায়েরা পর্যন্ত ওই ওয়াক্ত মতো জোহর আসরের নামাজ পড়তে পারে না, যেহেতু ওই বাড়িতে 1,500 মানুষ খাবে। যেই বাপকে মাটি দিয়ে চলে গিয়েছিল, আমার ভাইয়েরা 7 দিন পরে, 3 দিন 4 দিন পরে অনুষ্ঠান করবে, ওই দিন দেখা যায় ওই বাবার মেয়ে সন্তানেরা নতুন পোশাক পরিচ্ছদ পরে, তার মানে সুন্দর সুন্দর কাপড় পরে সাজগোজ হয়ে বাবার মৃত্যুর জেফত খেতে আসে। শুনেছিলাম মানুষেরা যখন পিকনিকে যায়, বনভোজনে যায়, অতি উৎসাহী হয়ে মানুষেরা খাবার দাবারের একটা আয়োজন রাখে, খাবার দাবারের একটা অনুষ্ঠান রাখে, আলোচসূচি রাখে। কিন্তু মানুষ বললে যে বাপ মার জন্য ছেলেপেলেরা এত খুশি হইয়া যে খাবার দাবার গ্রহণ করাবে, এটা আমাদের জানা ছিল না। কোরআন হাদিস পড়ার পর আমরা দেখছি যে মানুষেরা কেন এটা করে। এটা করে এজন্য বিশ্ব নবী বলেছেন, সহিহুল বুখারী হাদিস, আল মাইত ইউআযাব বিমানিহি আলাইহি। আল্লাহ নবী বলেছেন, যদি কেউ কোনো মৃত মানুষের জন্য এই নেহায়ার অনুষ্ঠান করে,
খানা জগতের অনুষ্ঠান করে, বিলাপের অনুষ্ঠান করে, কোরআন খতমের অনুষ্ঠান করে, রাসূল বলেছেন অবশ্যই অবশ্যই আল মাইয়িতু ইউআযাব, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটার জন্য আপনারা এই কাজগুলি করেছিলেন এই মানুষটাকে কবরে আযাব দিবেনই দিবেন, অবশ্যই দিবেন, যারা নাকি মৃত মানুষের নামে বাড়িতে অনুষ্ঠান করে। এবার যদি আপনার ইচ্ছা হয় আপনি করেন, তবে বলবেন হুজুর কি করবো তাহলে আব্বা আম্মা চলে গেলে পরে? প্রথমত হচ্ছে পিতার মৃত্যুর পরে, মায়ের মৃত্যুর পরে আপনার পিতার সম্পদগুলি বন্টন করার আগে আগে আপনাকে করতে হবে আপনার আব্বার ঋণ আছে কিনা, আপনার বাবার ঋণগুলি খুঁজে খুঁজে আপনি দেন। এই ঋণ দিতে যাইয়া যদি আপনার জন্মদাতা পিতা ঋণ দিতে যাইয়া যদি আপনার ভিটে বাড়ি বিক্রি করে পলিথিন টানাইয়া যদি স্কুল মাঠের কোণার মধ্যে আপনাকে থাকতে হয়, এটাই করতে হবে। তবু বাবা আপনার জন্য ঋণ করেছিল, বাবাকে ঋণ মুক্ত আপনি করেন, বাবা ভিটে বাড়ি বিক্রি করে হলো। আর যদি বাবা কোনো শরীয়ত সম্মত ওসিয়ত করে যায়, ওই ওসিয়ত এবং এই দুইটা শেষ করার পরে তারপরে বাবা রেখে দেওয়ার সম্পদ আপনাকে বন্টন করতে হবে। খবর হলো না জানাজার মাঠে মাইকটা হাতে নিয়ে একেবারে বেগাইয়া বেগাইয়া চিত্র জগতের নায়ক নায়িকাদের মতন কান্দা বলে আমার আব্বার কাছ থেকে যদি কিছু পান আমাদেরকে বলবেন, আমরা দিয়ে দিব। কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন বড় বড় ঋণের কথা বলে, তখন বলে বাবা ঋণ করছে, বাবাই বুঝবে, এটা আমরা জানি না, আপনার ঋণ আপনি কি করবেন বুঝুন যাইয়া। কোন ডকুমেন্টস আছে আব্বা যে টাকা নিচ্ছে? দেখেন অবস্থা, পোল্ট্রি কিভাবে লয়ে ফেললো। অথচ জানাজার মাঠে বলছে আমার আব্বার কাছ থেকে কেউ যদি পাওনা থাকেন তো তাহলে আপনারা বলি ইনশাল্লাহ আমরা এই ঋণ পরিশোধ করবো। বলে কি বলে না বলেন? আমি এক ধনী এলাকায় থাকি, আমার ভাই হাফিজুর রহমান জানেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুতা ব্যবসায়ীরা, চাদর ব্যবসায়ীরা ঋণ করে যায়, কিন্তু দেখা যায় ছেলেরা নাম সাম কিছু দেওয়ার পরে বাকি টাকা আর দেয় না। অথচ এই সন্তানের জন্য এই ঋণগুলি করেছিল, সন্তানের জন্য ব্যবসা বাড়াইছিল, সন্তানের জন্য প্রাচীর বিল্ডিং তৈরি ছিল করেছিল। দেখেন তো ঋণ নিয়ে কবরে গেলে যে সন্তানের জন্য, যে স্ত্রী সন্তানের জন্য আপনি ঋণ করেছেন, আজকে মৃত্যুর পরে আপনার সন্তান আপনার সঙ্গে কি আচরণ করে, কিভাবে খরচ করবেন? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে বললেন আমার মা বড় দানশীলা নারী ছিলেন, অগাধ সম্পদের মালিক আমার মা ছিল, আমার মা মৃত্যুবরণ করার 16 দিন আগে কথা বলতে পারেন নাই। আল্লাহর নবী আমার মা যদি কথা বলতে পারতেন তাহলে মৃত্যুর আগে সম্পদ থেকে তিনি আল্লাহর রাস্তায় খরচ করে যেতেন। আমরা এখন মায়ের জন্য কি করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সাদকে বলেছিলেন, সাদ তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করে দাও। সে যুগে পানির বড় অভাব ছিল, সে যুগে নয় আজও। যদি একটা 7 আপের দাম 2 রিয়াল হয়, একটা পানির দাম 4 রিয়াল। পানির দাম এখনো 7 আপের চাইতে বেশি। 2012 সালে হজ করতে গিয়েছিলাম, সেই সময় দেখেছি 7 আপ যত টাকা দিয়ে কিনা হয়, মেরিন্ডা যত টাকা দিয়ে কিনা হয়, তার সাথে ডাবল টাকা দিয়ে পানি কিনতে হয়। এখনো সৌদি আরবে পানির বড় অভাব। আল্লাহ নবীর সাহাবী সাদ তার রাসূলের কথা শোনার পরে তিনি বললেন আমার মায়ের জন্য আমি একটা ইন্দ্রা তৈরি করে দেব। রাসূলের সাহাবী বীর উম্মে সাদ নামে একটা ইন্দ্রা তৈরি করে দিলেন, একটা কূপ তৈরি করে দিলেন। মুসলমানের রাসূল বললেন তোমার মায়ের এই পানির কূপ থেকে লোকেরা যতদিন ওযু করবে, সালাত আদায় করবে, পবিত্রতা অর্জন করবে, লোকেরা পানি পান করবে, ততদিন তোমার মায়ের কবরের মধ্যে সওয়াব ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। রাসূলের সাহাবীরা খুঁজে খুঁজে সদকা জারিয়া যেটা, সেই কাজটা করতেন। আজকে 2টা প্রতিষ্ঠান আপনাদের সামনে সদকা জারিয়ার কথা। বাবা চলে গেছে, মা চলে গেছে, একদিন আপনিও চলে যাবেন। আজকে যদি আপনার আব্বা আম্মার জন্য এই মাদ্রাসায় আমাদের ছেলেরা একটা আয়াত মুখস্থ করতে যাইয়া, ও মুসলমান হাফেজরা যে কোরআন মুখস্থ করে কিভাবে যদি আপনি দেখতেন, তো তাহলে আপনি আজ করতেন যে এই মাদ্রাসাটা কত গুরুত্বপূর্ণ, এই মাদ্রাসায় দান সাদকা করলে পরে কত উপকার আসবে। একদিন আপনি ছেলেরা পড়াশোনা করার সময় একটু জানালা দিয়ে চুকি দিয়ে দেখবেন, একটা ছেলে একটা আয়াত পড়ার জন্য হাজার হাজার বার তেলাওয়াত করে। প্রতিটা হরফে যদি রাসূল বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি একটা হরফ পড়বে কোরআনের, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতি হরফের বদৌলতে 10টা সওয়াব দান করবেন। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ তার আমলনামার মধ্যে 190টা নেকি, বেসিক নেকি তাকে দিয়ে দেন। আপনি একটু চুকি মেরে দেখবেন, একদিন দরজা খুলে হাফেজ সাহেবের কাছে দেখা করার জন্য এসে দেখবেন ছাত্ররা কিভাবে কোরআন পড়ে। সারা বাংলাদেশের নয়, সারা পৃথিবীর কি বলে হাফেজরা একটা কোরআন মুখস্থ করার জন্য, একটা আয়াত মুখস্থ করার জন্য হাজার হাজার বার পড়াশোনা করতে হয়।